إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন সেই জুমা আদায়ের পর থেকে আরেক জুমার মাঝের একটি দামি সময় আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়ের গুনাহগুলি পরবর্তী জুমার অপেক্ষার কারণে রাব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেন, সেরকমই আল্লাহ রাব্বুল আলামিনের বার সময়ের একটি বার, যেই বারে আমরা আছি আজকে মঙ্গলবার 18 ফেব্রুয়ারি, শরণপুর পশ্চিমপাড়া 1 নম্বর জামে মসজিদ কমিটি এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই সপ্তম বাৎসরিক মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক জনাব আশফাকুজ্জামান খান রনি ভাই, কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন হাফেজ মাহমুদুল্লাহ আব্দুল্লাহ আল মামুন, কথা বলছিলেন আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদ, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত উলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় তরুণ যুবকেরা, স্নেহের ছোটরা, আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ভাইয়েরা কেমন আছেন আপনারা? আপনাদের মাহফিল হচ্ছে মনিরামপুর, তাই না ভাই? খুব দুঃখ, সব লোক কিন্তু মনিরামপুরের না, সব জিকরগাছা, তাই না ভাই? খালি নামের কারণে হয়ে গেছে মনিরামপুর, তাই না ভাই? এই যে আমার মনিরামপুর এবং জিকরগাছার ভাইয়েরা, আপনারা সবাই ভালো আছেন ভাই? ওয়াজ শোনার মতো এনার্জি আপনাদের আছে ভাই? খাওয়া দাওয়া করে আসছেন না খালি পেট? রাত্রে ভাত খেয়েছেন? আমি জানি অনেক ভাইরা ভাত খায় নাই, আমি বহু জায়গায় এই কথা বলেছি। রাত্রি 10:30টার সময় যদি কোন রাজনৈতিক দলকে এখানে কোন রাজনৈতিক প্রোগ্রাম করতে হতো, তাহলে ছেলেদেরকে গেঞ্জি দেওয়া লাগতো, মাথার ক্যাপ দেওয়া লাগতো, বিরিয়ানির প্যাকেট দেওয়া লাগতো, গাড়ি ভাড়া দেওয়া লাগতো, তারপরে যাওয়ার সময় পকেটে টাকা দেওয়া লাগতো, তারপরেও রাজনৈতিক মঞ্চে রাত 10:30টায় লোক খুঁজে পাওয়া যেত না, ঠিক কিনা? একমাত্র কোরআনুল কারীমের জন্য মানুষ নিজেরা না খেয়ে, নিজেরা অভুক্ত থেকে কোরআন শোনার জন্য আসে, উল্টা নিজেদের পকেটের টাকা দান করে যায়। কেউ যদি কোরআনের জীবন্ত মুজিজা দেখতে চায়, কোরআনের মাহফিল হচ্ছে তার একটা প্রমাণ, ঠিক কি না? সেটা 1 জন হোক আর 100 জন হোক, আর 1000 হোক আর 1 লক্ষ হোক, এইখানে অধিকাংশ মানুষ তাদের দিলের মধ্যে ঈমানের নূর আছে জন্য কোরআন শোনার জন্য আসছে, কথা ঠিক কি না? আপনি না বুঝে ঠিক বলছেন ভাই, আপনি বোঝেন নাই, বুঝাই দেয় একটু আপনাদের এলাকায় আছে কিনা। আমরা উত্তরবঙ্গের মানুষ, আপনারা দক্ষিণবঙ্গের মানুষ। আমাদের এলাকায় মাটিতে আমাদের বড়াম্মারা, চাচিয়াম্মারা, আমার মায়েরা 3টা চুলা করে, 4টা চুলা করে, মাটিতে চুলা করে। আপনাদের এলাকায় আছে ভাই? মাটির চুলা আছে, একদিক দিয়ে আগুন দেয়, 3টা ঝিক হয়, 3টা মুখ হয়, আছে ভাই? আমাদের আছে, আমাদের এলাকায় আছে। এখন মা বোনেরা এই চুলা যখন ধরাবে, চুলা ধরানোর সময় যদি প্রথম থেকে ম্যাচের কাঠি ধরায় আর পোয়ালের মধ্যে লাগায়, তো পুরা ম্যাচ একবার চুলা ধরাতেই শেষ। এই জন্য চুলা ধরানোর আগে আমাদের এলাকায় পাশে একটা কুপি বাতি রাখে। আপনাদের এলাকায় কি বলে ভাই? ল্যাম্প। কি বলে? ল্যাম্প। ল্যাম্পতে আগে টপ করে একটু ধরায় নাই, ধরায় নেওয়ার পর আস্তে আস্তে করে ওইখান থেকে পাটকাঠি দেয়, ওই জায়গাতে পোয়াল দেয়, ওই জায়গা থেকে কি বলে কাগজ ধরায় ধরায় চুলা ধরায়, ঠিক না ভাই? তো একদিন ল্যাম্প এক মা ধরাইছে, ধরানোর পরে দেখে কিরে ল্যাম্পের উপর দেখালে লাল 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 আলো আর ধোঁয়া মারে। খানিকক্ষণ পরে দেখে ল্যাম্প দপ 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 করে। কানের কাছে নিয়ে একটু ঝুঁকাঝুঁকি করছে, যা চিন্তা করছিল তাই। কিরে ল্যাম্প দপ দপ করে, ল্যাম্প লাল আলো মারে, ধোঁয়া ছাড়ে, কারণ ল্যাম্পের ভিতরে কি নাই? ল্যাম্পের ভিতরে কেরোসিন নাই। কি নাই? বলেন আরো সহজ করে বলাই দেই, ল্যাম্পের ভিতরে মাল নাই। কি নাই?
মাল মানে হচ্ছে ওই বস্তু যেটা দিয়ে ওই ল্যাম্প জ্বলবে, এই জন্য ল্যাম্পের ভিতরে ওই জিনিস নাই, এই জন্য ল্যাম্প জ্বলে না। এখনো চিন্তা করছে ল্যাম্প জ্বলে না, তাই কি পোলতা আছে যেটা টান দে, টান দে, একটু শোলটা বড় কর। শোলটা যত বড় করবে তত তাড়াতাড়ি পুরে সারকার হবে, ঠিক কিনা? এটা আমার কথা নয়, উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বললাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ থাকে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই মানুষের অন্তরের মধ্যে কোরআনের মহব্বত আছে, ঈমানের মহব্বত আছে, আল্লাহকে ভালোবাসে, কোরআনের মাহফিলকে ভালোবাসে, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলছেন তাদের ঈমান বেড়ে যায়, এমন বাড়ে আল্লাহ ছাড়া তারা কারো প্রতি ভরসা করে না। অতএব মাহফিলে আসে তারা, ঈমান যাদের অন্তরে আছে, আল্লাহর মহব্বত আছে, অন্ততপক্ষে অন্তরের ভিতরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর আছে, ঠিক কি না? বহুত লোক খুঁজে পাবেন বাড়ির থেকে বলে আসছে, মা আমি সবাই যাচ্ছি, আমি জলসায় যাচ্ছি, কিন্তু মাহফিলের দিকে একবারও এদিকে ফেরে নাই। ও 10 বন্ধু মিলে বিড়ি খায়, আছে না ভাই? পাপড় খায়, আছে না ভাই? ভালো করে বোঝেন, আপনি সব বোঝেন কিন্তু এটা বোঝেন না কেন? আপনি বিয়ে শাদীর মাহফিলে গেছেন, 2 বাস ভর্তি করে বরযাত্রী, কয় বাস? আর মাই করো একটা, কয় মাই করো? কার একটা, তাহলে টোটাল গাড়ি কয়টা? 4 গাড়ি ভর্তি লোক গেছে, 150 জন, বিরাট আয়োজন। কিন্তু যাওয়ার পরে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু দেখতেছে যে বর এখনো আসে নাই, আর এই 4 গাড়ির মধ্যে বর নাই। আপনাদের খাওয়াবে তো না ভাই? না না, এই অঞ্চলে খাওয়াবে, কি বলেন আপনি? বলবে বাবা তোমরা আসছো যেহেতু আসেই গেছো, বর বাদ দাও, তোমরাই খাও, বলবে। উল্টা কি লাভে? আর কোন বোকা লোক এরকমই নাই যে বর সারা যাবে, ঠিক কিনা? তা আমাদের এই মাহফিল হচ্ছে বর, তার জন্য মেলা আসছে, তার জন্য দোকান আসছে, তার জন্য ইউটিউবার আসছে, তার জন্য পাড়াতে অন্য মানুষ, অন্য বাড়ির থেকে আত্মীয় স্বজন বেড়াতে আসছে। আপনি এমন বরযাত্রী, আপনি একবার মাহফিলের দিকে মুখ করলেন না, আর আপনি মাহফিলের ওসিলায় আত্মীয় খাওয়ান, বাজার করেন, গরুর গোশত রান্না করেন, ঘোরাফেরা করেন, আড্ডা মারেন, দোকানদারি করেন। আমি তো বলি প্রধান বক্তা উঠার পরে এলাকায় যারা মাহফিলের জন্য দোকান নিয়ে আসছেন, ওই দোকানদারি করাও জায়েজ নাই, ঠিক কিনা? বেটা তোমার মাহফিলের জন্য দোকানদারি, দোকানের জন্য মাহফিল না। মানে 5টা বড় দোকানের উপলক্ষে মাহফিল, তাই এখানে? প্রিয় ভাইয়েরা, গুরুত্ব দেন, কোরআনের মাহফিলকে দাম দেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে আসার যে তৌফিক দান করলেন, এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ হয়ে পড়ছি, আলহামদুলিল্লাহ। আমি আশফাকুজ্জামান খান রনি ভাইয়ের বক্তব্য শুনে মনে করতেছিলাম এই লোক তো অল্প দিনের মধ্যে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় এসে যাবে, ওয়াজে নামলে খারাপ করবে না কিন্তু, ঠিক না ভাই? এত গোছানো কথাবার্তা, কি বলেন ভাই? না, কোরআন হাদিস দিয়ে কি চমৎকার কথা বলেছে ভাই। আল্লাহ রাব্বুল আমিন তার যোগ্যতা আরো বাড়ায় দে। উনি সেই লোক, এখান থেকে পরিমরি করে চলে গেছে সেই আকিজের মাহফিলে, সাইফুল্লাহ ভাই বাদ মাগরিব বয়ান, উনার হুঁশ নাই, একবারে লাফায়া যায়। এখান থেকে চলে গেছে বেনাপোলে, যাওয়ার পর স্টেজে ওঠে নাই, সামনে বসে ওয়াজ শুনে আসছে। আজকে অনেক দিন পর পাশে বসার সুযোগ পাইছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো আপনারা? আমি 2 পর্বে আপনাদের কাছে কথা বলবো, তবে আমার কথার ধরন যারা এর আগে শুনেছেন তারা জানেন আমার ধরন একটু আলাদাভাবে আমি কথা বলি। এই জন্য আমার কথাগুলো আপনাকে অন্তর দিয়ে রিসিভ করতে হবে, প্রত্যেক পর্ব বুঝতে হবে, বুঝলে আমরা মূল আলোচনাটা আমাদের কাছে ক্লিয়ার হবে। আমি 2 পর্বে আপনাদের কাছে কিছু কথা বলবো। প্রথম পর্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে এই দুনিয়ায় এসেছিলেন, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। কি বলা হতো? একটা মুখ বন্ধ থাকা চলবে না, ঠোঁট আছে যার কথা হবে তার, ঠোঁট নাই যার কথা নাই তার। আস্তে বলবেন, জোরে বলতে বলি নাই, কিন্তু বুঝে সুঝে আপনাকে উত্তর দিতে হবে। ওই যুগকে কি বলা হতো? আইয়াম মানে যুগ, জাহেলিয়াত মানে অন্ধকার।
অন্ধকার মানে তমাশাচ্ছন্নতা, অন্ধকার মানে মূর্খতা, অন্ধকার মানে এমন এক যুগ যেই যুগের মধ্যে মানুষের মধ্যে কোনো সভ্যতা ভব্যতা ছিল না। এক কথায় জাহালিয়া মানে হচ্ছে অন্ধকার একটা যুগ। তাহলে আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকার যুগ, ঠিক তো? এখন ওই যুগকে কেন অন্ধকার যুগ বলা হতো? ওই যুগকে অন্ধকার যুগ এজন্য বলা হতো যে দিনের বেলা ছিল সূর্যের আলো, দিনের বেলা সব কিছু ফকফকা দেখা যেত, কিন্তু তাদের সেই সময় বিদ্যুৎ ছিল না, তাদের সেই সময় সৌর বিদ্যুৎ ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, রাত্রেবেলা তাদের কোনো আলো ছিল না। দিনের বেলা আলো, রাত্রেবেলা অমানিসার কালো। এই জন্য ওই যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত। তাই তাই না? তাহলে এই জন্য জাহেলি যুগ বলা হতো না। তাহলে জাহেলি যুগ কেন বলা হতো? মুখস্থ করতে হবে। পৃথিবীর সকল সিরাহবিদ, সকল মুহাদ্দিসিনে কেরাম প্রামাণ্যতার ভিত্তিতে বর্ণনা করেছেন জাহেলি যুগ বলা হতো 5টা কারণে। কয়টা? 5টা। মিলান। 1 নম্বরে ওই যুগকে জাহেলি যুগ বলা হতো, 1 নম্বর কারণ ছিল সেই যুগে মানুষজন কোন নারীকে সম্মান দিত না। নারী ছিল একটা ভোগ্য পণ্যের মতো। তার না ছিল সামাজিক অধিকার, না ছিল তার সম্পত্তিতে অধিকার, না ছিল তার কোনো অধিকার। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন কাফের মুশরিকদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখনও জিজ্ঞাসা করা হবে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন কারণে ছোট্ট ছোট্ট শিশুদেরকে, কন্যাদেরকে হত্যা করেছিলে। তার মানে ওই যুগে নারীদের কোনো ইজ্জত, সম্মান, এলাকার মধ্যে কোনো দাম, সম্পত্তিতে অধিকার, মানবিক মূল্য কোনো কিচ্ছু ছিল না। এটা ছিল 1 নম্বর কারণ। মুখস্থ থাকবে তো? আমি কিন্তু সময় মতো জিজ্ঞাসা করব আবার, বিশেষ করে যেগুলো যুবক তরুণ আছে, মুরব্বীদেরকে ধরবো না, কারণ ওনাদের মেমোরি শেষ। আমাদের ইয়াংদেরকে ধরতে হবে। রেডি তো সবাই? 1 নম্বর এইটা। 2 নম্বর, ওই যুগে কোন এতিমদেরকে তারা সম্মান দিত না। এতিমদের সাথে আচরণ এরকম ছিল, কেউ যদি এতিম হতো ওরা খুশি হয়ে যেত, আরে পাইছি রে, ওরে ঠেকানোর কেউ নাই, ওর সম্পদ নিয়ে খাও, ভাগে খাও, ওরে বঞ্চিত করো, প্রয়োজনে কোন কৌশলে তাকে অন্যের কাছে গোলাম হিসেবে বিক্রি করে দাও। এতিম হওয়া মানে ওরা বুঝছে যে এইটার মালিকানা আমার। এতিমের কোনো দাম ছিল। 3 নম্বরে ওই যুগে সবচেয়ে নিকৃষ্টতম আর একটা কালচার ছিল, সেটা হচ্ছে ডাকাতি করা। এবং তাদের একটা ডায়লগ ছিল জোর যার মুল্লুক তার। ভাই যশোর অঞ্চলে এই ডায়লগ আছে ভাই? কি বলে ভাই? একবার বলেন তো সবাই, কি বলে? জোর যার, মানে আপনার ক্ষমতা আছে, আপনার পাওয়ার আছে, ইউ ক্যান ডু এনিথিং। আপনাকে কেউ ধরার নাই। আপনি দেশের টাকা বিদেশে পাচার করবেন, আপনি দেশের টাকা নিয়ে কানাডায় বাড়ি বানাবেন, আপনি এক সেতু বানানোর সময় 30টা সেতুর টাকা খরচ করবেন। রাস্তায় যেখানে দেওয়ার কথা রড, ওই জায়গায় দিবেন বাঁশ, যেই জায়গায় দেওয়ার কথা আপনার জন্য খোয়া, ওই জায়গায় দিবেন আপনি বালু। আপনার যা মন চায় আপনি তাই করতে পারবেন, আপনি আপনার বাপের দেশ বানাবেন। এইটা হচ্ছে 3 নম্বর কারণ। বেশি ধরে ঠিক বলেন না, আমি ওই সময়ের কথা বলতেছি। হ্যাঁ, জায়গা মতো মিলানো হবে, ভালো করে আগে খেয়াল রাখেন। মুল্লুক তার, এটা 3 নম্বর কারণ। 4 নম্বরে ওই যুগের মানুষেরা চূড়ান্ত যুদ্ধবাজ ছিল। ঘটনা অঘটনা কোনো ছুতা কিছু লাগতো না, বিনা কারণেও তারা যুদ্ধ করত। কেমন যুদ্ধবাজ ছিল? ইতিহাসে একটা ঘটনা আসছে, একজন লোক তার একটা উট নিয়ে একটা পাহাড়ের কোনা, যেই জায়গাতে কিছু ঘাস আছে সেখানে তাকে খাওয়াতে দিছে। কিন্তু যেই পাহাড়ে খাওয়াতে দিছে ওই পাহাড়টা ওই উটওয়ালার বাড়ির এলাকার না, ও ভিন্ন এলাকায় অবলা প্রাণীকে খাওয়াতে দিছে। এখন এক লোক যে যার বাড়ির কাছে উট খাওয়াতে দিছে তাকে যায় বলছে, এই তোর কি কোনো শক্তি নাই, পাওয়ার নাই, কিচ্ছু নাই? বলে কেন? বলে কোথাকার কোন উট নিয়ে এসে তোর এলাকায় খাওয়াই যাবে, তুই কিছু করবি না? বলে আমার কি করা লাগবে? বলছে কিছু করতে না পাইলেও তোর ঘাস খাইয়া উটের দুধ হয়েছে, অন্তত উটের দুধটা দোয়ায় ফেল। এই কথা বলে যাই উটওয়ালা তার কাছে গেছে, যাই বললো ভাই উট একটা অবলা প্রাণী, এর এমন কি দোষ আছে যেখানে একটু ঘাস পায় সেখানে খায়, তোর উটটা ওই জায়গায় বাইরে রাখছিস, তাই বলে ওর ঘাস ওর এলাকা বলে তোর উটের দুধ দোয়াই নিবে, তুই কিছুই করবি না? বলছি কি করা লাগবে? ঠেকা। এরে বলছে ঠেকা, ওরে বলছে উদ্দুত দোয়া। আপনাদের যশোর অঞ্চলে এরকম লোক আছে কিনা জানি না। আপনি যে সুন্দর চেহারা, ভাবি আপনার কোন বরের অভাব, এইরকম একটা লোকের সাথে আপনার সংসার করা লাগবে, কোন দুঃখে আপনাকে বলছে? কি এমন বয়স হয়েছে আপনার? বাদ দেন ওই লোকে, দেখা যাবে অন্য জায়গায়, তালাক দেন। আবার ভাইরে পাম মারে,
আল্লাহ আপনার কামাই কম দিছে না এমন কি বয়স হয়েছে, ভিটামাটির কি অভাব আছে নাকি, এরকম একটা দাজ্জাল মার্কা বউ নিয়ে আপনাকে কে সংসার করতে বলছে? বহু মহিলা আপনার জন্য অপেক্ষা করছে, ওটা বাদ দেন। আছে কিনা ভাই? খিলিক দিয়ে এক যুদ্ধ লাগাইছে, 100 বছর যুদ্ধ হয়েছে, 100 বছর। এই যুদ্ধে হাজার হাজার লোক মারা গেছে। এইটা ছিল তাদের চূড়ান্ত যুদ্ধবাজ। 4 নম্বর কারণ, আমি কিন্তু ধরবো আপনাদেরকে, যে কোনো একজনকে দাঁড় করায়া, বুঝেও আর শোনেন। 5 নম্বরে, ওই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের জাহেল। সেই জাহেলতের সবচেয়ে বড় দিক ছিল তারা ছিল মূর্তি পূজারী। মূর্তি পূজার লেভেলটা এমন ছিল, এই কথা বলাটা বুঝানোর জন্য বলা, কিন্তু তারপরেও বুঝানোর জন্য আপনাদের কাছে বলছে, এই কথা না বলাই উত্তম আমাদের জন্য। ওই সময়ের অবস্থা এমন হয়েছিল, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? মানে যতগুলা মানুষ, প্রত্যেক মানুষের একটা করে ইলাহ আছে। নাউজুবিল্লাহ, আমার কথা নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জাহেলি যুগে আমরা কেমন বোকা ছিলাম জানো? বলে কেমন? বলে আমরা মিষ্টান্ন বানাতাম। আপনাদের যশোরে হয় কিনা, আমাদের উত্তরবঙ্গে এটা খুব হইতো। ছোটবেলায় দেখতাম বিভিন্ন ধরনের লোকজন আমাদের পাড়ার মধ্যে এক ধরনের গুটগুটি হাতে নিয়ে তারা ফেরি করতে আসতো। ভাঙা চূড়া, লোহা লক্কর, জুতা ফিতা বদল করে কটকটি নিতে পারেন? আছে ভাই? ওরে কটকটি ভাই, আব্বা খাইতে দিতে চাইতো না, বলে এটা খুব খারাপ, এটা সিটকা বেশি, এটা খাওয়া যাবে না, এটা বাজে জিনিস দেবা না। কিন্তু আমার তো জান খালি কটকটি। আপনাদের ভাই কটকটি নিয়ে একবার গালের মধ্যে লাগায় রাখলে সারাদিন পার হয়ে যেত, চিটকা কটকটি, ঠিক না? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমাদের সময়ও মক্কাতে আমরা কিছু মিষ্টান্ন বানাতাম। এখন আমরা সুন্দর করে মিষ্টান্ন বানাইছি, বানায় একটা রূপ দিছি, একটা মূর্তি বানাইছি, বানায়া নিজের হাতে বানানো কটকটিকে বলছি তুই আমার ইলাহ। এরপরে বগলে করে নিছি, নিয়ে চলে গেছি বাহিরে। যাওয়ার পরে যখন দুপুর হয়ে গেছে, ছাগল চড়াতে গেছি, ভেড়া চড়াতে গেছি, মরুভূমিতে কাজে গেছি, এমন ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই, নিরুপায় হয়ে আমার ইলা যেটা বগলে ছিল উল্টা দিক করে ধরে প্রথমে ঠ্যাং খেয়ে ফেলছি। এরপরেও খিদা যায় না, কোমর পর্যন্ত খাইছি। বিকাল হতে হতে গোটা ইলা খাইয়া তারপরে বাড়িতে আসছি। হযরত ওমর বলছেন, আমরা এমন বোকা যে নিজের হাতে বানানো ইলা নিজেরা খাইতাম, খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছিল। তাহলে জাহালতের কারণ কয়টা? সবাই বলে না, এই যে পিছনে কয়টা? 1 নম্বর, নারীর সম্মান ছিল না। 2 নম্বর, এতিমের মূল্য ছিল না। 3 নম্বরে, ওই সমাজের মানুষেরা জোর যার মুল্লুক চার। 4 নম্বরে, চূড়ান্ত যুদ্ধবাজ, কথায় কথায় মানুষ মারামারি করত। 5 নম্বরে, সেই সময়ের মানুষেরা ছিল চূড়ান্ত রকমের মূর্তি পূজারী। মনে থাকবে তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগ মুহূর্তে, নবীজির 40 বছরের নবুয়ত প্রকাশের আগ মুহূর্তের নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? একটা ভাগ হচ্ছে 17 থেকে 25, 8 বছর। এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন যে কেমনে সমাজ সুন্দর করা যায়, যুদ্ধ বন্ধ করে যায়, এত প্রতারক, এত ফ্রড, এত 2 নম্বর, এদেরকে কেমনে মানুষ বানানো যায়। কিন্তু নবীজি চেষ্টা করেও সফল হন নাই, হিলফুল ফুজুলও বানাইছিলেন। আবু জেহেল একদিন আসছে ইয়ামেন থেকে, এক লোক বাজার নিয়ে আসছে, ওরা কাপড় বানায় খুব সুন্দর, ইয়ামেনিরা কাপড়ের দোকান দিছে। আবু জেহেলের তো যে ঠাট, যে বাট, পিছনে চেলা চামুন্ডা সবগুলো নিয়ে ঘোরাফেরা করে। আবু জেহেল আসে বলছে, এই কাপড় কত করে? বলছে সে সবচেয়ে ভালো কাপড়টা দেখি। দেখাইছে, বলছে এটা কাটার দরকার নাই, পুরা থান সহ আমারে দিয়ে দে। চিন্তা করছে, বাপ রে বাপ, মানুষ 2 গজ 2 মিটার 2 হাত কাপড় নিতে টেনশন করে, আর এই বেটা কত বড় বড় লোক, পুরা থান সহ নিয়ে নিচ্ছে। নিয়ে বলছে, যাওয়ার সময় এই যে খানায় কাবার পাশে আমার বাড়ি, এখান থেকে নিয়ে যাবি। ওর বাপ চক্কর দেখে বুঝছে এটা সাধারণ লোক নয়, কিছুই বলে না। আর ঠিক আছে, পুরাটাই বেচা হয়ে গেছে, কাপড় দিয়ে দিছে। এটা ইতিহাসের কথা, রাহিকুল মাকতুম থেকে বলতেছে আপনাদের কাছে, প্রিয় ভাইয়েরা। এরপরে বিকালবেলা যখন কাপড় বিক্রি করে ওই লোক যাবে ইয়ামেনে, আবু জেহেলের কাছে গেছে, যায় বলতেছে, সকালবেলা যে কাপড় নিলেন, কাপড়ের টাকাটা দেন। আবু জেহেল তো আসমান থেকে পড়ছে, কাপড় মানে তুমি খে? আরে কাপড় মানে তুমি কে? মানে আমার কাছ থেকে সকালে কাপড় নিয়েছেন? বলে উল্টা পাল্টা কথা বলবে না, এই যে সকাল থেকে এগুলা লোক সব আমার পাশে পাশে ছিল। এই সেলারা, বলো তো আমি কি সকাল থেকে এখন পর্যন্ত কোনো কাপড়ের দোকানে গিয়েছি বা কোনো কাপড় কিনেছি? বলছে, না না স্যার, আপনি কাপড় তো দূরের কথা, আপনি আজকে তো বাড়ির থেকেই বাড়ান নাই। হ্যাঁ, ওই লোক একদম
নিষ্ফল হয়ে চলে গেছে। এইরকম প্রতারণা তারা করতো। নবীজি এইগুলার থেকে বের করার জন্য চেষ্টা করেছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারেন নাই। এরপরে 25 বছর থেকে 40 বছর, আল্লাহ নবী 15 বছর আর মক্কায় থাকলেন না। কওমের এই 5টা বিষয় নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। গারে হেরার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থাকতেন, কেউ যদি এখানে বলতে পারেন আমি আপনার জন্য দোয়া করতে চাই। গারে হেরা মানে হেরা গুহা, আল্লাহ নবী হেরা গুহায় অবস্থান করতেন। বলেন তো গারে হেরাটা কোন পাহাড়ের উপর অবস্থিত? জাবালে নূর। জাবাল মানে পাহাড়, নূর মানে আলো। আলোর পাহাড়ের উপরে গারে হেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে চলে যেতেন, সোম মঙ্গল বুধ আল্লাহ নবী খানা নিয়ে যেতেন। হযরত খাদিজাতুল কুবরা জানতেন যে 3 দিনের জন্য খাবার, রুটি কয়টা, পানি কতটুকু, সাথে তার কতটুকু খাদ্য দিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঙ্গলবারে আসেন না, বুধবারে আসেন না। খাদিজাতুল কুবরা অস্থির হয়ে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখন 54, আল্লাহ নবীর বয়স তখন 39। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়ে খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে 8 কিলোমিটার পথ মক্কা থেকে পার করে ওই 2600 ফুট এবড়ো থেবড়ো পাহাড় অতিক্রম করে আল্লাহর নবীর কাছে খাবার পৌঁছায় দিতেন। দুনিয়ায় যত কে আশিকে রাসূলের নিদর্শন আর আইডল হতে চায়, আপনার এই সকল ভক্কর চক্কর কথায় আশিকে রাসূল হওয়া যাবে না। আশিকে রাসূলের নমুনা হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঠিক কি না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম করে খাবার পৌঁছায় দিতেন। আল্লাহ নবী এখানে 15 বছর ধরে ভাবতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর, হঠাৎ করে একদিন সন্ধ্যার আগ মুহূর্তে আল্লাহ নবীর কাছে জিবরাইল আমিন চলে আসলেন। আসার পরে আল্লাহ নবীকে বললেন, ইন্নী বুইস্তু মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি। এমনি এমনি আসি নাই, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে নবী হিসেবে প্রকাশিত হওয়ার জন্য আদেশ করেছেন। আর আল্লাহর পক্ষ থেকে আমি ওহী নিয়ে এসেছি। সাথে সাথে জিবরাইল আমিন নবীজিকে বললেন, ইকরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিয়েছেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহ নবী বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। এরপরে আবার জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে বলেন, ইকরা। নবী বললেন, মা না বেকারিন, আমি তো পড়তে পারবো না। 3 নম্বর বারে যখন চাপ দিলেন জিবরাইল আমিন আল্লাহ নবীকে বুকের সাথে বুক লাগায় চাপ দিয়ে জিবরাইল আমিন ওহির 5টা আয়াত আল্লাহ নবীর কাছে দিয়ে দিলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। আল্লাহ নবীর সাথে সাথে পড়ে ফেললেন। পড়ার পর আল্লাহ নবী দ্রুত বেগে নিচে নেমে আসলেন। আসার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে হালকা করে কেবল বর্ণনা করেছেন, বর্ণনা করে বলছেন, খাদিজা, আমি তো বিরাট ভয় পেয়ে গেছি, গায়ে হাত দিয়ে দেখো আমার জ্বর এসে গেছে, কম্বল দিয়ে আমাকে ঢাকায় দাও। খাদিজা বললেন, বাকি কথা আপনার সাথে পরে হবে, তবে একটা কথা কেবল আপনাকে বলে রাখি, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে কখনো বেইজ্জত করবেন না। আপনার মতো ভালো মানুষ যার 3টা গুণ আছে, এই মানুষকে রব্বুল আলামিন বেইজ্জত করবেন না। আপনি এখন আরাম করেন। অন্তত যশোরের মানুষেরা ভালো করে খেয়াল করেন, এই যে আল্লাহর নবীর ওহী নাজিলের শুরু থেকে এই যে 2 মিনিট আপনার কাছে যেই কথাগুলি বললাম, জিবরাইল আমিন আসা থেকে খাদিজাতুল কুবরার ঘর পর্যন্ত, বুঝে থাকলে বলেন তো এই কথাটা কি জীবনের প্রথম আজকে শুনলেন, নাকি এর আগে অনেকবার এই কথা আপনি শুনেছেন? বহুবার আপনি এই কথা শুনেছেন। তাহলে জানা কথা, শোনা কথা কেন আপনার কাছে আমি আবার বলতে গেলাম? প্রিয় ভাইরা ভালো করে খেয়াল করেন, এই কথা আপনি অনেকবার শুনেছেন, এই কথা আপনার জানা, কিন্তু কখনো হয়তো বা এই কথা চিন্তা করেন নাই। আল্লাহ নবী জাহেলি যুগের 5টা বিষয় নিয়ে ওই গারে হিরায় ভাবছিলেন, কিন্তু আল্লাহ নবীর প্রতি ওহী আসলো। আল্লাহ নবীকে বলা হলো, হে নবী আপনি পাঠ করুন। আল্লাহ নবীর কাছে যদি এইরকম ওহী আসতো, ও রাসূল আপনাকে নবুয়ত দেওয়া হলো, আর দীর্ঘ সময় ধরে আপনি ভাবতেছেন এই কওমকে কেমনে মূর্তি পূজা থেকে মুক্ত করা যায়, আপনাকে তরিকা বলে দেওয়া হলো, জান এইভাবে যে আপনি দাওয়াতের কাজ করেন। আপনি চিন্তা করেছেন যুদ্ধ বন্ধ করার জন্য, আপনি চেষ্টাও করেছেন, পারেন নাই। যুদ্ধ বন্ধের জন্য তরিকা এইটা, নারীদের সম্মান নাই, নারীদের ইজ্জত এইভাবে পাবে, এইটার জন্য আয়াত দেওয়া হলো। একবার একটু ঠান্ডা মাথায় দিলটা নরম করে দিয়ে চিন্তা করে দেখেন, আল্লাহ নবী কথার কথা 15 বছর, কিন্তু 15 বছর নয়, তার পুরা জীবনটাই ভাবলেন তিনি এইগুলা। কিন্তু আল্লাহ নবীর কাছে ওই আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সাধারণ দৃষ্টিতে তাকালে মনে
হয় আল্লাহ নবী ভাবলেন কি আর আল্লাহ নবীর প্রতি ওহী আসলো কি, ঠিক না? কিন্তু মুফাসসিররা ব্যাখ্যা করছেন কিয়ামত পর্যন্ত মানুষ ভালো করে জেনে রাখো, তুমি যদি তোমার কওমকে পরিবর্তন করতে চাও নতুন করে পয়গম্বর আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত কোথাও না কোথাও জাহালত থাকবে। ওই জাহালত যদি চূড়ান্ত ভাবে কেউ দূর করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ওহীর দ্বারা একটা মিশন দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোথার জাহালত দূর হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি গোষ্ঠী রব্বুল আলামিনকে না চিনবে, তার স্রষ্টাকে এটা না বুঝবে, যতক্ষণ পর্যন্ত এমন শিক্ষায় শিক্ষিত হবে না যেটাতে তার রবকে চেনা যায়। আপনি যতই ফাল পারেন আর আপনি যতই সোনার বাংলার স্বপ্নের কথা বলেন, আপনি যদি আপনার জাতিকে নৈতিকতা সম্পন্ন, আপনি যদি আপনার জাতিকে রবকে চেনাতে না পারেন, এই বিদ্যায় যদি আপনি তাদেরকে বুদ্ধিভিত্তিক পরিবর্তন করতে না পারেন, তাহলে কোন কওমের জাহালত কিয়ামত পর্যন্ত দূর করা সম্ভব নয়, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনি বুঝেন নাই আমার সমাজের জাহালত কেমন। আসার সময় দেখলাম যশোর থেকে পার করার পরে বাম দিকে রেলগেট পার করে মার্কেটের সামনে বড় করে একটা সাইনবোর্ড লাগানো, এত বড় এক সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে এক মহিলা দাঁড়ানো। চোখটা খালি তাকানোর সাথে সাথে নামায় নিলাম, দুই হাতে কাপড় নাই, প্যাড বের করে আছে, নিচের দিকে কি আছে না আছে ওইটা তো দেখার মতো ওই জায়গায় নাই, কারণ ওই জায়গার ছবি এইটুকু, হাত দুইটা ফাঁকা, দাগ দিছে এরকম করে একটা দাগ দিয়ে ডিক্লার দিছে, এই শীত থেকে যদি বাঁচতে চান, হাতের ফাটা দাগ যদি দূর করতে চান, তাহলে এই ক্রিম লাগান। এই বিজ্ঞাপন দেখছেন আপনারা? কথা বলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুঝে সুঝে উত্তর দিবেন। আপনাদের এই এলাকার মানুষ মাঠের মধ্যে যে ধান লাগায়, ওই ধান লাগানোর সময় মহিলারা মাঠে বেশি ধান লাগায় না পুরুষ? ভ্যান চালায় কি মহিলা না পুরুষ? ইজি বাইক কি মহিলা না পুরুষ? বাহিরে কাজ করে বেশি মহিলা না পুরুষ? তাহলে জিজ্ঞাসা হচ্ছে, সব সময় বাহিরে থাকলো, কাজ করলো, সব কিছু করলো, কিন্তু শীতকালে লাগলো মহিলার গায়ে, ব্যাপারটা কি? আসল ব্যাপার কিছু না, ওরা বলতেছে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা। আসলে এটা নারী স্বাধীনতা নয়, এটা জাহালত। নারীকে আবার পণ্যে রূপান্তর করেছে। যেই নারীর ইজ্জত থাকার কথা, হাজার হাজার তরুণ চোখ দিয়ে দিয়ে ওই নারীর সাথে জেনা করতেছে, অথচ ওই নারী ভাবতেছে আমি আগাইলাম। তুমি আগাও নাই, তুমি 1450 বছর পিছায়া গেছো, ঠিক না? আপনি জাহালত দেখতে পান না, কিন্তু আপনি পরিবর্তন চান সমাজে। পরিবর্তন কেমনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, আমি এমন একটা রূহুল আমিন দিয়া, এমন একটা ফেরেশতা দিয়া পয়গম্বর আপনার কাছে নবুয়ত পাঠালাম। 26 আল্লাহ নবীর কাছে 26,000 বারের বেশি ওই জিবরাইল আমিন এসেছেন, কিন্তু তার আকৃতিটাই এত বিশাল, এত বিশাল। আল্লাহ নবী তার পুরা জীবনে মাত্র 2 বার স্ব আকৃতিতে তাকে দেখেছেন। একবার আল্লাহ নবী দেখতে চেয়েছেন গারে হেরাত থেকে, আর জিবরাইল আমিন চলে গেছেন আরাফাতের ময়দানের দিকে। যাওয়ার পরে যখন কেবলমাত্র কয়েকটা পাখা মেলে দিয়েছেন, এত বিশাল আল্লাহর সৃষ্টি, পেছনের সূর্য, পিছনের আসমান পর্যন্ত তার দ্বারা আড়াল হয়ে গেছে। আরেকবার জিবরাইল আমিন যখন আল্লাহ নবীকে নিয়ে সিদরাতুল মুনতাহার পথে, তখন স্ব-আকৃতিতে দেখেছেন। আল্লাহ বলছেন, এরকম একটা বিশ্বাস্ত, এরকম একটা ফেরেশতা দিয়ে আপনাকে কি দিলাম আমি জানেন নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান। আপনি যদিও হেদায়েতের উপর ছিলেন, কখনো শিরিক করেন নাই, কিন্তু আমি আল্লাহ আপনাকে বললাম আপনি ঈমান কাকে বলে, আপনি কিতাব কাকে বলে, এইটা প্রকৃতার্থে জানতেন না। আল্লাহু আকবার। এবার ভালো করে মনোযোগে খেয়াল করেন, আল্লাহ কি বললেন? আপনি ঈমান কাকে বলে জানতেন না, আপনি কিতাব কাকে বলে এটা জানতেন না। আল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে ঈমান দিলাম, কিতাব দিলাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসলে আমি কিতাব দেই না, ঈমান দেই না। কি দিলাম? আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। ও আমার হাবিব, আমি মূলত আপনাকে দিলাম নূর। যেইটাকে আপনি কিতাব দেখতেছেন, যেইটাকে আপনি ঈমান দেখতেছেন, আমি আল্লাহ বললাম
ওই কিতাব আর ওই ঈমান হচ্ছে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আলো। সুবহানাল্লাহ, একসাথে বলতে হবে। তাহলে কোরআন হচ্ছে আমাদের জন্য কি? বলেন নাই সবাই? সবাই একসাথে বলেন, কোরআন আমাদের জন্য কি? লাস্ট একটা সুযোগ দিলাম, দাঁড়ায় আছেন যারা ডানে বামে, একটা মুখ বন্ধ থাকবে না, বলেন কোরআন তাহলে আমাদের জন্য কি? চিন্তা করতেছেন হুজুর বোধহয় মাহফিল জমানোর জন্য এত জোরে বের করতেছে। জি না, মাহফিল জমানো আমার টার্গেট না। শুধু ইউটিউবার কয়টা থাকলেও আমি পুরা ওয়াজ করে যাব, শুধু মাইকালা থাকলেও পুরা বলে যাব। আবার যদি লোক ওই আকিজের মতো 15 লক্ষ হয় তাও যা বলবো, আজকেও তাই বলবো। প্ল্যানই। হ্যাঁ, খালি টাকা কামাই করার জন্য আমি আসি নাই, ভালো করে মনে রাখেন। এই জন্য আপনার কাছে এই যে জোরে করে বলাইছে, এইটার একটা প্ল্যান আছে আমার। কি প্ল্যান? আপনাদের এলাকায় বিদ্যুৎ যায়, লোডশেডিং হয়, সন্ধ্যার পর মাঝে মাঝে কারেন্ট যায়। এখন থেকে বুদ্ধি শিখাই দিব, যেই কারেন্ট চলে যাবে সাথে সাথে কোরআন শরীফ আপনি খুলবেন, খুলে এরকম করে বাইর করে ফ্রিজের উপর রেখে দিবেন, সোফার টেবিলের উপর রেখে দিবেন, রান্নাঘরে যদি মা বোন রান্না করে রান্নাঘরে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনার বাড়ি ফকফকা আলো। কি আবার না, একটু আগেই বলছেন কোরআন নূর, কোরআন আলো, আবার এখন বলতেছেন না, একই মুখে কয় কথা। হ্যাঁ, ওই যে বললাম আপনাকে জোরে বলাইছি, তার পিছনে আমার কারণ আছে। আল্লাহ বলছেন ওয়ালাকিন জাআলনাহু নূরা, তবে এই নূর তুমি যেইটাকে মনে করো এই আলো সেই আলো নয়, এই আলোর একটা ব্যাখ্যা আছে, ঠিক না? এখানে এরকম কোন লোক যদি থাকেন ক্যান্ডিডেট, একজন হাত তুলবেন। জীবনে যার হাত ভাঙছে, পা ভাঙছে অথবা মাথা ভাঙছে, জীবনে একবার এক্সরে করা লাগছে, জীবনে একবার এমআরআই করা লাগছে, জীবনে একবার সিটি স্ক্যান করা লাগছে, বুকের মধ্যে কফ জমে গেছিল, ডাক্তার আপনাকে এক্সরে করাইছিল, এরকম কোন বেটা যদি থাকেন হাত তোলেন। জীবনে হাত পা ভাঙছে, মাথা ভাঙছে, এক্সরে করা লাগছে, লোক নাই? ওরে বাবারে হাত নামান, এত লোক দরকার নাই। গেছে এক্সরে রুমে, যাওয়ার পরে বলছে শোনেন আমরা বের হয়ে যাচ্ছি, তবে বলে যাচ্ছি যখন আপনাকে জোরে করে নিঃশ্বাস টানে আপনাকে দম বন্ধ করতে বলবো তখন কিন্তু দম বন্ধ করবেন, আবার যখন ছাড়তে বলবো তখন ছাড়বেন। ওই লোককে খালিগা করা এরকম করে বুক লাগায় দিয়েছে, দিয়ে বলছে এখন জোরে করে নিঃশ্বাস নিয়ে দম আটকায় রাখেন, এখন দম ছাড়েন, বেরিয়ে আসেন। আরে 3 সেকেন্ড হয় নাই, দম টানেন, দম ছাড়েন, বেরিয়ে আসেন। খানিকক্ষণ পরে বলছে হয়ে গেছে, এই দেখেন কি ঘটনা ঘটে গেছে। হাত তো ভাঙছেন মিয়া, হাড্ডি এদিক থেকে ওদিক চলে গেছে, বুকের হাড্ডি কাঠিয়ে দিক বেঁকা হয়ে গেছে, বুকের ভিতরে নিউমোনিয়া। কথা বলেন, কেমনে ধরা পড়লো? আপনি কিছুই বুঝলেন না, কিন্তু আপনার যা যা দরকার হয়ে গেছে। এমন একটা অতি বেগুনি রশ্মি আছে আপনি দেখতে পান নাই, কিন্তু যে কাজ করা লাগবে আপনার পিঠের মধ্যে দিয়ে ভেদ করে, বুকের মধ্যে দিয়ে ভেদ করে বেরিয়ে চলে গেছে। আল্লাহ বলছেন দুনিয়াতে তোমার যদি আলো দেখতে পাও না কিন্তু কাজ দেয়। আমি আল্লাহ বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা। আমার নবী 15 বছর ভেবেছিল যে এই 5টা বিষয় আমি আল্লাহ ওহী দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর আমি বললাম এটা ঈমান আর কোরআন। তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার সমাজকে পরিবর্তন করতে চাও, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম তুমি দেখতে পাবে না, কিন্তু কোরআনের সমাজ যদি হয়, কোরআনের পরিবেশ যদি হয়, কোরআনের যদি অর্থনীতি হয়, কোরআনের যদি দেশ হয়, কোরআনের যদি আইন হয়, আমি আল্লাহ বললাম এইটা আমার পক্ষ থেকে এমন আলো, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত আমি হেদায়েত দিতেই থাকবো যাকে ইচ্ছা থাকে। আর আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, আমি রব্বুল আলামিন যাকে হেদায়েত দেই ওইটা হেদায়েতটা সিরাতুল মুস্তাকিমের হেদায়েত। একবার যদি ওই রাস্তায় কেউ ওঠে ওইটা নিশ্চিত তাকে জান্নাতে নামাবে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, এই যে কোরআন শুনতে আসলাম আর শুনে শুনে শুধু চলে গেলাম, কিন্তু আমরা অনুভব করলাম না যে আসলে কোরআন আমাকে কি দিতে চায়। আপনি যদি বিশ্বাস করেন এখনো এতিমের সম্পদ মেরে খাওয়া হয়, নারীর ইজ্জত দেওয়া হয় না, ইজ্জতের নামে বেইজ্জতি করা হয়, পৃথিবীতে ঠুনকো ঠুনকো ছুটায়, যুদ্ধ করে করে লক্ষ কোটি মানুষকে হত্যা করা হয়, এই
পৃথিবীতে এখন পর্যন্ত গায়রুল্লাহর নামে সমাজের মধ্যে যেগুলো চলে সেইগুলো মানুষের বিবেক কখনো মেনে নিতে পারে না। কিয়ামত পর্যন্ত জাহালতকে দূর করে আপনি যদি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করতে চান তাহলে কোরআনের ব্যতিক্রম আর কিচ্ছুই থাকতে পারে না, ঠিক না? আমি তো সব জায়গায় কথা বলি, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এই দেশে ডিজিটাল আইন হয়েছে, এই দেশে ডিজিটালাইজ করেছে, এই দেশে সিসি ক্যামেরা বসাইছে, এমন কোন অফিস নাই এই অফিসটি সিসি ক্যামেরার আওতাধীন, নিয়ন্ত্রণাধীন লেখা নাই ভাই। এই সিসি ক্যামেরা কি করছে বলেন তো? চোরগুলাকে ডাকাত বানাইছে। আমি গেছি পাসপোর্ট করার জন্য, আমার পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নেমে গেছে। পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে নামলে তখন ওইটা তার নতুন করে কোনো ভিসা দেয় না, পাসপোর্ট বানানো লাগবে। একজন বলছে হুজুর পাসপোর্ট অফিসে এমনি এমনি কাজ হয় না, আপনি প্রস্তুতি নিয়ে যান। আমি মনে করছি ওখানে যাওয়ার পর হয়তো কলম দিয়ে নাম টাম সই করা লাগবে, এই জন্য পকেটে ভালো একটা জেল পেন। আপনাদের কি ধারণা আমি জেল পেন নিয়ে গেছি? আপনারাও ভাত খান, আমিও ভাত খাই, আমি বুঝছি কি নেওয়া লাগবে, সেই অনুযায়ী পকেটে প্রস্তুতি নিয়ে গেছি। পকেটে যাওয়ার পরে বললাম ভাই আমার কাজটা দ্রুত করা লাগবে। ও দোতলার অফিসে এই ডেস্ক ওই ডেস্ক, এখানে সেখানে খালি ঘুরায়, আবার খালি ঘুরায়, মালও নেয় না আবার কাজও করে না। কি এটা জ্বালা! অনেকক্ষণ পরে বলতেছে চলেন এবার নিচে যেতে হবে। দোতলার থেকে এবার আমাকে নিচতলায় নিয়ে আসতেছে। নিচতলায় যখন নিয়ে আসতেছে একটা সিঁড়ি, এরপর একটা ল্যান্ডিং, ওই ল্যান্ডিং থেকে এরপরে আবার আরেকটা ধাপি সিঁড়ি। তো এক ধাপ পার করে যে জায়গায় ল্যান্ডিং ওই জায়গায় এসে বলতেছে মাল বের করেন। আমি বললাম এই বেয়াদব, সারা ঘুরাইয়া কখন তোমাকে মাল দেওয়ার জন্য রেডি, এতক্ষণ পরে এই জায়গায় মাল খাবি তো খাবি, আগে খালি না কেন? বলতেছে যে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, আমরা মনিটরে চেক করে দেখেছি সব জায়গায় ক্যামেরায় ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গাটা ধরে না ওই জায়গা তো মাল খায়। এখন এই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো সব তোমার কাদের ফেরেশতা খবর রাখে। আর তার মধ্যে যদি ভয় থাকতো, কাদের ফেরেশতা তো দেখে জানি, বিশ্বাস করলেও দেখে না করলেও দেখে, কিন্তু যদি উল্টা পাল্টা করে তাহলে যদি চুরি হয় তাহলে হাত কাটা যাবে, ডাকাতি হয় ডান হাত বাম পা কাটা যাবে, এরপর আবার অন্যায় করলে বিপরীত দিক থেকে আবার কাটা যাবে। ওদিকে আছে আল্লাহর ভয়, এদিকে আছে আল্লাহর আইনের ভয়। এই দুটো যদি সমাজে চলতো তাহলে 90% দুর্নীতি 3 মাসের মধ্যে দূর করা সম্ভব, ঠিক না? তাছাড়া আপনি যা বলবেন সবগুলো হচ্ছে ভুয়া, আপনার এগুলো একটাও কাজ দিবে না, ঠিক না? কারণ আমরা দেখেছি এইটা সরিষার মধ্যেই ভূত আগে বলতো মানুষ, তাই না ভাই? ওই কথা চেঞ্জ হয়ে গেছে, সরিষা স্বয়ং ভূত। কিসের সরিষার মধ্যে ভূত? সরিষা স্বয়ং ভূত। এখন বলে হুজুর প্রমাণ দেন, প্রমাণ আছে। দুর্নীতিকে না বলুন, এর জন্য ব্যানার ফেস্টুন, 10 কোটি টাকার বাজেট হয়েছে, প্রত্যেকটা জেলা পরিষদে প্রত্যেকটা ডিসি অফিসে সেমিনার করতে হবে। কি জন্য? দুর্নীতিকে না বলুন। ওই বাজেটের 8.5 কোটি টাকা দুর্নীতি হয়ে গেছে। দুর্নীতিকে না বলুন, বাজেট যারা খায় ফেলে, তাহলে কি সরষার মধ্যে ভূত আছে নাকি? সরষা স্বয়ং ভূত। কি বলছি বলেন? সরষা স্বয়ং ভূত। আপনি এই ভূত তাড়ানোর জন্য 50 বছর চেষ্টা করেছেন, আরো 500 বছর চেষ্টা করলে হবে না। অথচ 23 বছরে কোরআনের ইমপ্লিমেন্টেশনে আল্লাহর নবী বলে গেছেন খৈরুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। বিশ্বাস করেন তো আপনারা? করেন তো আপনারা? আমাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। এখন জিজ্ঞাসা হচ্ছে হুজুর বিশ্বাস তো করি কিন্তু কাজ হয় না কেন? বলবো বলবো একটা ঘটনা কেবল বলবো, তাহলে আপনাদের কাছে বিশ্বাস করেন এটার ব্রেন স্ট্রিমিং হয়ে যাবে। যুবকরা মুখস্থ করে রাখো। আমার মাহফিল ছিল ঝিনাইদাতে, ঢাকায় থাকে আমি, মানিকগঞ্জ দিয়ে পার হয়ে পদ্মা পার হয়ে ঝিনেদা যাবো ওই পারে। এখন ঝিনেদা যাওয়ার সময় মধ্যে বাচ্ছে পদ্মা নেতু নদী, ফেরিতে করে পার হব। আসরের ওয়াক্ত ক্লোজ, কাছাকাছি। আমি ফেরিতে উঠছি, উঠে গাড়ির থেকে কোন রকম লাভ দিয়ে নেমে অজু ছিল, চলে গেছি ফেরির সাথে। যারা আপনারা ফেরি পার হয়েছেন জানবেন ফেরির সাথে নামাজের জায়গা দেওয়া থাকে, থাকে না ভাই? মাস্টার রুমের পিছনেই ফেরিতে নামাজের জায়গা। যাওয়ার পরে আমি মোবাইল বের করলাম, মোবাইল বের করে মোবাইল দেখে সুন্দর করে দেখলাম মোবাইলের মধ্যে থেকে আমার এই যে কম্পাস দেখলাম, দেখে কেবলা দেখে, আপনাদের কেবলাই দিকে না ভাই, নামাজ পড়ে ফেললাম। নামাজ 2 রাকাত আদায় করে ফেলেছি। আদায় করে চুপচাপ বসে আছে একটু।
ডান পাশে দেখে এক মুরব্বী আছে, এই মুরব্বী আমার দিকে এইরকম করে তাকায় আছে। আমি একবার চোখ ফিরাই নিছি, চোখ পড়ে গেছে। আবার খানিকক্ষণ পরে চিন্তা করলাম মুরব্বী কি এখনো তাকায় আছে না বাদ দিছে, একটু চোখ বাঁকা করে দিকে, ও বাবা মুরব্বী তখনও তাকায়। আমি আর চোখ না ঘুরাই মুরব্বীকে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম চাচা, কি ব্যাপার আপনি আমার দিকে তাকায় আছেন, কিছু বলবেন? বলছে কি আর বলবো বাবা, তুমি তো অবাক করে দিছো। আমি চিন্তা করলাম হুজুরদের যে দোষ, কি করে আবার অবাক করলাম। আল্লাহ, হুজুরদের দোষের কোনো শেষ আছে ভাই? হুজুর যদি জোরে হাঁটে বলছে এরে খিদা, হুজুর যদি আস্তে হাঁটে বলছে ওভারলোড, আছে না ভাই? হুজুরদের গেলে দোষ আর দোষ, জোরে গেলে দোষ, আস্তে গেলে দোষ, হুজুরের দোষ। আমি বললাম ভাই কি হয়েছে চাচা? বলতেছে বাবা তোমার আগে আমিও এখানে নামাজ পড়ার জন্য আসছিলাম, আসার পরে এখন আমি আসরের নামাজ পড়বো, কেবলা ঠিক করতে পারতেছি না। একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক, পশ্চিম কোন দিক? একজন বললো চাচা এদিক। আমার একটু সন্দেহ সন্দেহ লাগলো, এদিক কেবলা হবে। আরেকজনকে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক? বলছে এদিক। 30 সাংঘাতিক, 3 সেকেন্ডের মধ্যে কেবলা এদিক সেদিক যায় কেমনে? বুঝলাম এই দুইজনই তো একটা হাত আন্দাজে বলে দিছে। আর ফেরির এক লোককে বললাম বাবা কেবলা কোন দিক? বলছে চাচা এদিক। চিন্তা করলাম যা আছে কপালে দুই দিকের মধ্যেই পড়ি, 2 রাকাত নামাজ পড়ছি বাবা, কিন্তু তোমাকে দেখলাম কোনো জিজ্ঞাসা নাই, কিছু নাই, আসলে আর আমি যেদিক নামাজ পড়ছি ওদিকেই নামাজ পড়ে ফেললে, কি আশ্চর্য কথা, কেমনে কি? বললাম ও চাচা কেবল একটু জানে পানি আসলো, আমি মনে করছি কি না কি অপরাধ আমি করছি চাচা। ও কেবলা ঠিক করা চাচা কোনো ব্যাপারই না। আমার মোবাইলে একটা কম্পাস আছে, কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ আর তার বিপরীত পূর্ব পশ্চিম। আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে, এই জন্য আমরা খানায় কাবা আমাদের কিবলা, কিন্তু দিক আমাদের পশ্চিম। এ বাইর করা 1 2। বলছিস বাবা আমিও সারা দেশ সফর করি, বিভিন্ন জায়গায় নামাজ পড়া লাগে, তুমি কি আমাকে একটুখানি তাহলে ব্যবস্থা করে দিতে পারো কিনা? আমি তো বিরাট সুযোগ পাইছি, আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, কেউ যদি কল্যাণের রাস্তা দেখায় পিছনে যারাই আসবে সবাই সওয়াব পাবে, তার সওয়াব সে পেয়ে যাবে। আমি চিন্তা করলাম বিরাট চান্স। আমি বললাম চাচা কোনো ব্যাপারই না, আমার ইন্টারনেট আছে, হটস্পট আছে, সব আছে, আপনাকে এক্ষুনি এটা উঠায় দিয়া সেট করে কেমনে ব্যবহার করতে হয় 2 মিনিটের মধ্যে দেখায় দিয়ে আমি আপনাকে ঠিক করে দিচ্ছি সব। চাচা তো খুশিতে গদগদ। আমি বললাম চাচা আপনার মোবাইলটা দেন। চাচা পকেটের থেকে চেন খুলে পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে দিয়ে দিছে। এতক্ষণ চাচা ছিল অবাক, এখন মোবাইল হাতে নিয়ে দেখে আমি নোকিয়া 3220, নোকিয়া 1110। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, আপনারা যে হাসে দিলেন, হাসার কারণ কি? আপনারা বুঝে ফেলছেন যে এই বাটন মোবাইলে গুগল প্লে স্টোর নাই। কথা বলেন। আচ্ছা ওই মুরব্বী চাচা দাঁত নাই, উনি যদি ঠিক বলে, উনি এই গুগলের কি বুঝতেছে? যুবকরা বলো ভাই, এইটাতে কি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে, ডাউনলোড দেওয়া যাবে? ভালো করে বোঝো, ভালো করে বোঝো, হাসানোর জন্য বলি নাই। আল্লাহ রাব্বুল পরিবর্তন দিবেন কোরআন দিয়া। কোরআন কোরআনের জায়গায় নূর হিসাবে আছে, আল্লাহর ঈমান আল্লাহর কোরআন কোরআনের জায়গায় আছে। আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের ওয়াজ শোনাটা হচ্ছে বাটন মোবাইলের মতো। আমি আমাকে নিজে প্রস্তুত করি নাই যে আমি ওইটা আমার জীবনে ইনস্টল করে নিব। আমরা যদি ইনস্টল না করতে পারি, তাহলে আপনি যেরকম হেসেছেন বাটন মোবাইলের কথা শুনে, তাবৎ পৃথিবীর সৃষ্টি এত কোরআন আলোচনা করার পরেও যখন মুসলমান কোরআন গ্রহণ করে না, তখন এই সৃষ্টিরা উপহাস করে, ঠিক কিনা? আজকের থেকে সিদ্ধান্ত নেন, কোরআনের কোনো সমস্যা নাই, সমস্যা আমাদের। আমরা বাটন মোবাইল হয়ে আছে, ঠিক কিনা? আমাদের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। রাজি আছেন তো আপনারা? অনেকেই ভাবতেছেন বাপ রে বাপ, প্রায় 40 মিনিট 44 মিনিট হয়ে গেছে, ওয়াজ তো বিরাট ভাবে শুরু হয়ে গেছে। জি না, ওয়াজ এখনো শুরু হয়নি, কেবল একটু বাউন্ডারি দিলাম, আইল দিলাম। আইল কি দিলাম? বলছি না 2 পর্বে কথা বলবো। আমার ওয়াজ যারা এর আগে শুনেছেন তারা জানেন আমার ওয়াজের আইল আছে। বেশিরভাগ ওয়াজ আমরা শুনি কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু জানলাম না। আসলাম গেলাম, বাড়ির যাই বলছে বক্তান ছিল একটা ফাটাফাটি, গতকালকে ওয়াজ হয়নি, ফাটায় ফেলছে। এখন বউ জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি এত যে প্রশংসা করতেছো কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। ও বাবা, আপনি কি বলতে পারেন না খালি ফাটাইছে? ফাটায় কি লাভ আমাদের? এই সকল ফাটায় কি লাভ? এই জন্য আমি আপনার কাছে পিছনে কথা বলে কে কথা বলেন না, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইয়েরা, যে আমরা কোরআন থেকে কিছু নিয়ে যাওয়ার জন্য যদি নিয়ত করি, তাহলে আশাটাও সাকসেস,
বলাটাও সাকসেস। আমরা কি কোরআন থেকে আরো কিছু কথা শুনতে রাজি আছি? রাজি আছি। তবে সকল শ্রোতা আমার লাগবে না। যেই সকল শ্রোতাদের বয়স 50+ হয়ে গেছে, আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো। আপনারা চাইলে বাড়িতে চলে যেতে পারেন। আপনারা আমার শ্রোতা না? আছেন আপনারা? কারা কারা দেখে একটু? আচ্ছা, হাত নামান, হাত নামান। সবার হাত তোলার দরকার নাই। আমি চাই না আপনারা সকলে হাত তোলেন। আল্লাহর ওয়াস্তে আমি একটু রিকোয়েস্ট করলাম, আপনারা যেন সবাই হাত তুলবেন না ভাই। যাদের হাতের মোবাইলে ঝামেলা, গিরিজে প্রবলেম, গিয়ার অয়েল ফুরায় গেছে, হ্যাঁ, এগুলা জাম বেঁধে গেছে, তাদের হাত তোলার দরকার নেই। কিন্তু আল্লাহ যাদেরকে নিরবিচ্ছিন্ন ভাবে হাতটা চালানোর তৌফিক দিচ্ছে, গিয়ার অয়েল মোবাইলে কোনো ঝামেলা নাই, এইগুলা মানুষ খালি হাত তুলবে। এর বাইরে কোনো কেউ হাত তুলবেন না। যাদের গিয়ারে প্রবলেম, যাদের মোবাইলে প্রবলেম, গিরিজে, এগুলোতে হাত তোলা লাগবে না। আপনি চাদরের মধ্যে রাখেন হাত। আর যাদের প্রবলেম নাই, একসাথে দুটা হাত টান টান করে খাড়া করে তোলেন, শক্ত করে দুই হাত তোলেন। হাত নামান। লাস্ট একবার সুযোগ দেব। থামে না ভাই, বসেন বসেন। আমি হাত তুলে উনি মজা খায়। এবার হাত তুলবেন একসাথে, আর ডানে বামে তাকায় দেখবেন কারা কারা হাত তুলতে পারে নাই। দেখতে পারবেন না একটু তাকায়া? এবার পরীক্ষা হয়ে যাবে কাদের মোবাইলে প্রবলেম আছে। রেডি তো সবাই? দেখে একসাথে সবাই দুই হাত শক্ত করে তোলেন, সোজা করেন। সোজা 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 মানে কান বরাবর টান করেন করে। এবার পিছন দিকে একটু টানা দেন, পিছনে পিছনে দেন। এবার একটু সামনে দেন, হ্যাঁ, জোরে সোজা করেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই। তাকান, ডানে বামে দেখতেছেন? সবাই উঠাইছে না? হাত সোজা করেন। এবার একটু ডানে দেন, মাশাআল্লাহ। এবার একটু বামে দেন। এবার হাতটা একটু সোজা করেন, শক্ত করতে হবে, শক্ত, এরকম করছেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন, ভালো করে পরিষ্কার হয়নি, হাত শক্ত করেন, সোজা সোজা করছেন। এবার এবার বুক বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে শরণপুরের ইতিহাস স্মরণীয় করে রাখার জন্য আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। যারা এইরকম তাকবীরের ধ্বনিতে নিজের জবানকে আগে উচ্চ কণ্ঠিত করেন নাই এবং আজকে করতে রাজি আছেন, এরকম একটা হিম্মতালা তাকবীর যারা দিতে পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। আর হাজার পাম্পট্টি দেওয়ার পরেও যারা আল্লাহু আকবার বলতে পারবেন না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে না ভাই? আছে, সমস্যা নেই, সমস্যা নেই। এটাই বাস্তব কথা। কারণ এটা আমার জীবনে এই বছরে মাহফিলের অভিজ্ঞতা। দিনাজপুরে এক মাহফিলে গেছি, কঠিন শীত, এখানে তো কোনো শীতই নাই এখন। এমন শীত ভাই, হাত ধরে থাকেন মিয়া, হ্যাঁ ধরে থাকেন। এমন শীত, শীতের মধ্যে গেছি, আমিও তো ধরে আছি। আমি কি ছেড়ে দিয়েছি নাকি? হুজুর খালি খাটতেছেন, আপনি খাটতেছেন। চিন্তা করলাম যে এত মানুষ, কিন্তু কুয়াশায় কিচ্ছু দেখা যায় না। এই মানুষগুলাকে একটুখানি গরম করা দরকার। বললাম, ভাই জীবনে এরকম হিম্মত করে তাকবীর দেন নাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে হবে, দ্বীনের জন্য একটা তাকবীর দিতে হবে, এই দেশকে হিন্দুত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তাকবীর দিতে হবে, দিল থেকে একটা তাকবীর। এমন কোনো পাম নাই যেই পাম আমি দেই নাই। দিয়েটি আমি তাকবীর দিচ্ছি, লিল্লাহে তাকবীর। সামনে ছিল এক মুরব্বী, তাকায় দেখে উত্তর দিচ্ছে আল্লাহ। ওই দিন বুঝছি ভাই, পাম দিয়া কাম হবে না, ঠিক না? এটা দিল থেকে আসা লাগবে। পাম দিলে কাম হবে? কারণ এখানে অনেক মুরব্বী আছে, আপনি যত যাই বলেন লিল্লাহে তাকবীর, আল্লাহ তো তাকবীর দর আছে না ভাই? উনারা বাদ, যারা বুক বরাবর টান 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 করে ধরছেন, ধরছেন না? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, তখন হাত দুটো আসমানের দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। যারা যারা রাস্তায় ঘুরে, যারা যারা বাড়িতে আছে, ওরা মনে করতেছে না না রাত গভীর হয়ে গেছে, লোকজন কিছু নাই। আসলে যে প্যান্ডেলে ফাঁকা নাই, এই বলদেরা জানেই না, ঠিক না? জানান দেওয়ার মতো একটা তাকবীর দিতে হবে। রাজি সবাই? পারবেন তো ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে
আলহামদুলিল্লাহ, হাত নামান। শয়তান আছে যেগুলো একটু একটু ওয়াসওয়াসা দিছিল, অনেক হয়েছে চল, এখন শয়তানি গেছে, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য বাংলাদেশেও এক শ্রেণীর লোক আল্লাহু আকবারের স্লোগান দিতেও পারে না, পছন্দ করে না। আমরা বলতে চাই, আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না, বলতে পারে না, তাদের দলীয় স্লোগানে আল্লাহু আকবার নাই, তারা শয়তানের আপন চাচাতো খালাতো ফুফাতো ভাই। আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান নয়, কোন পার্টির স্লোগান নয়, কোন গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবার ইমানদারের হৃদয়ের স্লোগান। এই বাংলার জমিনে একজন ইমানদার যদি বেঁচে থাকে, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের পক্ষের বাংলাদেশ, তরুণ যুবকদের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, নাস্তিক মুরতাদদের থাপ্পড় লাগানোর বাংলাদেশ। ওই বাংলাদেশে আল্লাহু আকবারের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে। মনে থাকবে তো? মুরব্বীরা ঠিক বলেন না? 50 বছর আপনাদেরকে দেখছি আমরা, কিসের ঠিক আন্দাজ? যেই জায়গা মতো যাওয়া লাগবে, এক বিড়ি আর এক কাপ চা দিয়ে ইমান বেঁচে ফেলায়। হ্যাঁ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 50 দিন, জুমারটা এবং ফজরেরটা জামাতে এক ওয়াক্ত, আবার তার পক্ষে স্লোগান দিচ্ছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। মুরব্বীরা বলতে পারবেন, আগে একটা মার্কা ছিল হোঁকা, ছিল না? ওরে টেরা ভোট দিবেন কাতে, কই হোঁকাতে হোঁকাতে, ভোট দিবেন কাতে হোঁকাতে হোঁকাতে। আপনাদের মুরব্বীদের চলবে না কোনো কথাবার্তা। সব তরুণ যুবকদেরকে আমাদের আগায় আসতে হবে, ঠিক কিনা? আমরা দোয়া করে, আল্লাহ মুরব্বীদের হায়াত দারাজ করে দাও, আল্লাহ আমাদের মুরব্বীদেরকে মাথার ছায়া হিসেবে রেখে দাও, আল্লাহ তাদেরকে আমাদেরকে গাইড করার মতো তৌফিক দিয়ে দাও, মুরব্বীদের ইজ্জতকে আল্লাহ বাড়ায় দাও, আমাদেরকে মুরব্বীদেরকে নিয়ে ধাক্কায় ইসলামের পক্ষে আনার মতো তৌফিক দাও। যুবকরা রাজি তো ভাই? তাহলে আর কিছু কথা চলবে? চলবে? চলেন দ্বিতীয় পর্বটাও আমরা প্রথম পর্বের সাথে সামঞ্জস্যশীল রেখে আমি যতটুকু আপনাদের জন্য লেখাপড়া করে আসছি, এর আলোকে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে কোনো রকম জড়তা না রেখে সবাই আপনারা লাউডলি আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা এখন যে পর্বে কথা শুনবো সেটি হচ্ছে, দুনিয়াতে আমরা স্বীকার করে নিয়েছি যে কোরআন ছাড়া পরিবর্তনের কোনো সুযোগ নাই, আল্লাহর দেখানো এটাই আমাদের জন্য নির্দেশনা। কিন্তু একজন মানুষের জীবনে কোরআনের সাথে সম্পৃক্ততার, কোরআন সুন্নাহর আলোকে আসলে প্রয়োজন কয়টা, এটা আমরা অনেকেই জানি না, ঠিক না ভাই? গড় বলি, হ্যাঁ দরকার আছে, কোরআনের সাথে সম্পৃক্ত দরকার না, কোনো গড় কথা চলবে না। আপনাকে টু দা পয়েন্ট মাথার মধ্যে এটা গেঁথে নিতে হবে, কোরআনের সাথে মানুষের সম্পৃক্ততার ন্যূনতম সর্বনিম্ন প্রয়োজন হচ্ছে 5টা। কয়টা ভাই? মুখ বন্ধ রাখলে হবে না আমার ভাইয়েরা। কয়টা? হাতগুলো একটু রেডি করেন, ডান হাতটা, হ্যাঁ এই 5টা আঙ্গুল হাত সোজা করে এরকম করে আমি জিজ্ঞাসা করব, কোরআনের সাথে সম্পৃক্ততার সর্বনিম্ন প্রয়োজন কয়টা? একসাথে হাত তুলে বলবেন 5টা। কোরআনের সাথে সর্বনিম্ন মানুষের জীবনের সম্পৃক্ততার প্রয়োজন কয়টা? আরেকবার, কয়টা? যারা হাত তোলেন নাই শেষ সুযোগ দিলাম, কয়টা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমরা এই 5টা কারণ 20-25 মিনিটের মধ্যে শুনে আমল করার নিয়ত করে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ যদি সত্যিকার অর্থে
তার পথের একটা দিশা খুঁজে পেতে চাই, আল্লাহ বলছেন কোরআন ছাড়া তোমার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলিফ লাম রা, গভীর মনোযোগে খেয়াল করেন, মুখস্থ রাখেন। কোরআনের 29টা সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল আল হুরুফ আল মুকাত্তাআত ব্যবহার করেছেন। ওইগুলাকে আল আয়াত আল মুতাশাবিহাত বলা হয়। ওইগুলার অর্থ কেউ জানে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, রব্বুল আলামিন ছাড়া এর কেউ অর্থ জানে না। কিন্তু অবাক হয়ে যাবেন শুনলে আপনি, 29টা সূরার মধ্যে 26টা সূরা এরকম আছে যেখানে আল্লাহ এরকম মানুষ জানে না এরকম অক্ষর ব্যবহার করেছেন। কিন্তু এরপরে রব্বুল আলামিন যে আয়াত দিয়েছেন সেইখানে কোরআনের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এরপরে বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের পরিচয়। আল্লাহ বলছেন ইয়াসিন, আল্লাহ বলছেন জানো না অর্থ কি, কিন্তু আল্লাহ বলছেন ওয়াল কুরআনিল হাকিম, কোরআনের পরিচয় আল্লাহ এরপরে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক। রব্বুল আলামিন এইভাবে কোরআনের পরিচয় দিয়েছেন, মুফাসসিররা ব্যাখ্যা করছেন। আল্লাহ বান্দাকে অক্ষম করে দিলেন, এই তুমি কত গণিত পারো, কত জ্ঞান তোমার, কত আরবির পণ্ডিত্য, কিচ্ছু তুমি জানো না। আলিফ লাম রা, আলিফ লাম মিম হামিম, আল্লাহ এগুলা বলে বান্দাকে আটকায় দিলেন। দেওয়ার পরে বলছেন আসো এবার তোমাকে রাস্তা দেখাতে চাই, তোমাকে আমি সক্ষমতার পথে তোমাকে তুলে দিতে চাই। আল্লাহ বলছেন এমন কিতাব দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কোরআন দ্বারা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবো। ওই আলোর পথ হচ্ছে জাহালতের পরের পথ, আর ওই অন্ধকার পথ হচ্ছে নবীজির সময়ের জাহালতের পথ। চিৎকার করে সবাই মিলে বলেন আইয়ামে জাহেলিয়াত বলার কারণ ছিল কয়টা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার খেয়াল করেন সূরা মায়েদা 16 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তো পথ দেখাবো, কিন্তু পথটা পাবে কারা, পথের দিশাটা হবে কেমন করে? আল্লাহ বলছেন ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম ওয়া ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ এই কোরআন তাদের জন্য হেদায়েত হবে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু, পথ এইটা থাকবে, কিন্তু ইসলামকে তুমি গ্রহণ করেছো কিনা এইটা তোমাকে অন্তর থেকে স্বীকারোক্তি দেওয়ার পরে মুখ দিয়ে প্রকাশ করে আচরণে তোমাকে প্রমাণ দিতে হবে। ফাউ ফাউ দাবি করলে এই কোরআনের পথ তোমাকে পথ দিশা দেখাবে না। এই দেশে এরকম লোক ছিল, দেখেন তো চিনতে পারেন কিনা, ফজরের নামাজের পরে যায় নামাজ খুঁজতো, আরেকজন তো রাতভর 70 রাকাতের উপরে তাহাজ্জুদ পড়ে ফেলাতো, ছিল তো। কিন্তু ওই লোকগুলা কি করছে, আলেমদেরকে বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসায় দিয়েছে, ভুয়া সাক্ষী জোগাড় করেছে, মিথ্যা বিচার কোর্ট বানাইছে, দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, শ্রেষ্ঠ মানুষগুলাকে হত্যা করে ফেলতে পর্যন্ত কার্পণ্যবোধ করে নাই। তার মানে বোঝা যায় তার ইমানের দাবি উপরে উপরে, ইমানটা তার হৃদয়ে কখনো আসে না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন বান্দা তুমি যদি পথের দিশা পেতে চাও তাহলে তোমার হৃদয় থেকে কোরআনকে গ্রহণ করতে হবে, অন্তর থেকে ওই কোরআনের গ্রহণ করার পরে তোমার মুখ যেরকম রিফ্লেক্ট করবে ওইটার, তোমার দুনিয়াবি যেই কাজ থাকবে সেইটার চর্চার মধ্যে তোমাকে ঢুকতে হবে। কেবলমাত্র তুমি যদি ফাও ফাও দাবি করো আমি ইমানদার, আমি ইমানদার, তাহলে এই ইমানের দাবির আল্লাহর কাছে কোনো দাম নাই। আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই দিয়ে যাই, সারা জীবন আর ভুলবেন না, আপনি যখন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাব্বুল আমিনের প্রতি। কিন্তু আবার যখন আপনি ভিন্নভাবে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লাহ মানে সাক্ষ্য দেই, আর আমানতু মানে সাক্ষ্য দেই না। আমানতু মানে আমি রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস এনে ফেললাম, তোমাকে মেনে নিলাম, ওয়া মালাইকাতি ফেরেশতাদেরকে মেনে নিলাম, ওয়া কুতুবিহি এই কিতাবের ভিতরে যা কিছু আছে সবগুলা মেনে নিলাম। একটার নাম সাক্ষ্য আর একটার নাম হচ্ছে মেনে নেওয়া, দুইটা কি কখনো এক হতে পারে? তাহলে কোন ব্যক্তি যদি বলে হুজুর এই কোরআনুল কারীমের 15 পারা পর্যন্ত আমি গবেষণা করে দেখেছি, দেখার পরে বুঝেছি 15 পারার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই, বাকিগুলো এখনো আমার গবেষণাধীন, এই জন্য এই পণ্ডিতকে আপনি কি বলবেন 50% মুসলমান?
কত পার্সেন্ট? 0। আরেকজন বলছে পুরাটা বুঝা লালছি, কেবলমাত্র ওই শেষের সূরার নাসটা আমার একটুখানি মন্তব্যের মধ্যে আছে, ওটা পড়ে টরে দেখতে হবে আমাকে। তাহলে বলবেন ওই ব্যক্তি 99% মুসলমান। কত পার্সেন্ট? জোরে বলেন। 0। ওই লোক আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি বলেছে, কিন্তু সে যদি কিতাবের একটা অংশ না মানে তাহলে তার 0% ঈমান। ওই লোকের আর বাঁচার কোনো উপায় নাই, ঠিক না? কিন্তু একটা উপায় আছে, সেইটা আমি অনেক চিন্তা ভাবনা করে বের করছি। আপনারা যদি রাজি থাকেন আজকের মাহফিলে সেইটা বলে দিতে চাই। বলবো? সবাইকে বলতে হবে, বলে দিব। কিন্তু ফিরি ফিরি বলা যাবে না ভাই, যাওয়ার সময় মুসাফা করে 50টা টাকা করে দেওয়া লাগবে। বলবে হুজুর খুচরা নাই, মাহফিলের প্যাকেটের মধ্যে দিয়ে ফেলাইছে, হুজুরে কি টাকা না দিয়ে আনছি নাকি, আবার 50 টাকা করে নিবে, এইগুলা বলা যাবে না। 50 টাকা দিতে রাজি আছেন? বিরাট ব্যাপার। বাঁচার একটা উপায় বের করছি, দেখেন। আপনাদের যদি পছন্দ হয় তাহলে টাকা দিয়েন। এখন থেকে আমরা বলবো, যখন কালেমা পড়বো তখন বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবিহি, অথবা বুদ্ধি করে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যাওয়ার ফেরেশতা ধরছে, তুই ইসলামের কতক বিধান মানছিস আর মানিস নাই, বলতে বললেই হবে নাকি? আমি মনিরামপুর থেকে বলে আইছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। একটা পিটন মাটিতে পড়বে, যেই হুজুর এই বুদ্ধি শিখাবে ওই হুজুর সহ মার খাবে, ঠিক কিনা? এই জন্য আমি আপনার কাছে বললাম, প্রিয় ভাইয়েরা, কোরআন আপনাকে পথের দিশা দিবে, তবে আপনার ইচ্ছা মতো কোরআন মানা যাবে না। কোরআনের ইচ্ছার কাছে আপনাকে সমর্পিত হতে হবে, ঠিক না? আপনার ইচ্ছায় কোরআন চলবে না, কোরআনের ইচ্ছায় আপনাকে চলতে হবে। যদি এইটা কেউ শপথ নিতে পারে, আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিকে পথের দিশা দেখাবেন। তাহলে পথের দিশা যদি পেতে চাই, কোরআন ছাড়া আমার কোনো বিকল্প নাই। এইটার প্রতি শতভাগ ঈমান আমাদের আনা হয়েছে। তো এবার চলেন 2 নম্বর কারণ, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী আপনি জানায় দেন, বান্দা যদি জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে চায়, কোরআনুল কারীম ছাড়া কোনো উপায় নাই। ও যুবক, তোমাকে মোটিভেশন দেয় অনেকে, জীবনের উদ্দেশ্য কি? তোমাকে বড় হতে হবে, শ্রেষ্ঠ হতে হবে, তোমাকে টপ হতে হবে, তোমাকে ফাইট করতে হবে, দুনিয়া জয় করে ফেলতে হবে, ফাটায় ফেলতে হবে, বলে না? এই যে ফাটায় ফেলতে হবে বলে, এইটা পুরাপুরি একটা শয়তানি চক্রান্ত। কেননা ইসলাম আপনাকে কখনো একজনের সাথে আরেকজনের প্রতিদ্বন্দ্বী বানায় দেয় না। ইসলাম প্রতিদ্বন্দ্বিতা শিখায় না, ইসলাম শিখাইছে সহযোগিতা। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াল তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও বান্দা, আমি তোমাকে সহযোগী বানালাম। আল্লাহ বলছেন জীবনের উদ্দেশ্য বোঝাই যুবক, জীবনের উদ্দেশ্য ঠিক করো। আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে মৃত্যু দিলাম, তোমাকে জীবন দিলাম, আর এইটার কারণ তোমাকে দিলাম আইয়ুকুম আহসানু আমালা। ও মুরব্বি, ও আমার বুবা বাবাজিরা, কেউ কি এখানে একজন আছেন আমরা তো একদম মিসকিন আমলের দিক দিয়ে? আপনারা তো অনেক আগের থেকে আমল করেন, পীর আউলিয়াদের সহবত পেয়েছেন, এই অঞ্চলে ফুরফুরা হুজুরদের বিরাট প্রভাব, ঠিক না ভাই? অনেকে আছেন, বলেন কেউ একজন বুকে হাত দিয়া, বাবা জীবনে এমন ভাবে 10 রাকাত নামাজ পড়ছি, এত মনোযোগ, এত কনসেন্ট্রেশন, এত দোয়া তাসবিহ, এমন ভাবে আল্লাহর দিকে নামাজ আমার ছিল, এই 10 রাকাত নামাজ আল্লাহ কবুল না করে পারবে না? হ্যান্ডেটে হ্যান্ডেট বলতে পারবো ভাই? আর আমরা যদি বলি ভাই এত বড় বড় লেকচার না মারে, হুজুর আপনি তো ওয়াজ করতেছেন, আপনি বলেন, আমি বুকে হাত দিয়ে 2 রাকাত নামাজের কথাও বলতে পারবো না। কেউ কি আছেন এখানে এমন ভাবে রোজা রাখছি, চোখের গুনাহ হয়নি, মনের গুনাহ হয়নি, কানের গুনাহ হয়নি, আমার রোজা আল্লাহ কবুল করতেই হবে, এরকম বলার হিম্মত কি কারো আছে?
কেন এগুলা বলছি? আল্লাহ বলছেন বান্দা আমি যদি তোমাকে বলতাম আইয়ুকুম আকমালু আমালা, আমার কাছে তোমার জীবনের উদ্দেশ্য হচ্ছে তোমার ইবাদতে পূর্ণতা দেওয়া লাগবে, আমাদের একটা ইবাদতও আল্লাহর কাছে যাইতো না। কিন্তু আল্লাহ সহজ করে বললেন আমার বান্দা তোর মন অন্যদিকে চলে যাবে, আবার নামাজের মধ্যে নিয়ে আয়। তোর মন নামাজ থেকে গাফেল করবে, আবার তুই নামাজি হ। তোর মুখ দিয়ে মিথ্যা বেরিয়ে যেতে পারে, এরপরে তওবা করে মিথ্যার থেকে আবার লাইন মতো আয়। আমি আল্লাহ বললাম আমি তোর পূর্ণতা দেখব না। যেই আল্লাহ জীবন দেয়, যেই আল্লাহ মারে, ওই আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা, আমার জন্য কেউ উত্তম করে করতে পারে, আমি আল্লাহ এইটাই দেখতে চাই। বান্দা যদি রবের দয়া এইটা একবার কল্পনা করে তাহলে তার জীবনের সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে পাবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষের জীবনে আরেকটা উদ্দেশ্য আছে। আমার তরুণ যুবকদের জন্য এই কথাটি বলে আল্লাহ বলতেছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানালাম। কেন শ্রেষ্ঠ জাতি বানালাম? যশোর অঞ্চলে বিশাল ডায়লগ, নিজে বাঁচলে বাপের নাম আছে না ভাই? এই ডায়লগটা একটা শয়তানি ডায়লগ। ইসলাম বলছে কুনতুম খায়রা উম্মাহ, আমি আল্লাহ ডিক্লার দিলাম তুমি শ্রেষ্ঠ। কি দিয়ে শ্রেষ্ঠ? উখরিজাত লিন-নাস, তোমাকে তোমার পার্সোনালের জন্য সৃষ্টি করা হয় নাই, তোমাকে সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, অপর মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন অপর মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হলো তোমার ডিউটি। কি? আল্লাহ বলছেন তোমার ডিউটি কোরআন তোমাকে বুঝায় দিচ্ছে, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর দায়িত্ব মানুষকে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় থেকে ফেরানো। বুকে হাত দিয়ে বলেন আমাদের সমাজে কিছু সৎ কাজের আদেশ থাকলেও মানুষ অন্যায় থেকে মানুষকে আর ফেরায় না। কি ফিরায়? কই আপনি কোনোদিন তো গান বন্ধ করার জন্য গেলেন না, অন্যায়ের পরে অন্যায় হয়ে গেল, আপনি চিন্তা করলেন রাগ বাবা ঝামেলা বাড়ানোর দরকার নাই, বলে কিনা? এলাকার ছেলেগুলা বিড়িখোর হয়ে গেল, গাঁজাখোর হয়ে গেল, আপনি মনে করছেন আমার ছেলে না বাবা, মানুষের ছেলেকে বলে অযথাই ঝামেলা বাড়াতে যাব কেন? বলতে যায় না। যেইগুলা লিডার আপনি বলেন, ওই লিডাররা অবশ্য যারা বিড়ি খায় তাদেরকে কিছু বলে না, তার কারণ উনি অনেক আগের থেকে বিড়ি খাওয়া বাদ দিয়েছে, ঠিক কিনা? মনে করছেন বিড়ি খাওয়া বাদ দিয়ে আল্লাহর ওলি হয়ে গেছে? জি না, না না না, বিড়ি খায় না বাবা। এখন বিড়ি নিয়ে আছে, ভিতরের মাল ফেলায় দেয়, ফেলায় পকেটেতে পুরিয়া বার করে করে কুচকুচ করে কাটে, ওর মধ্যে মাল ভরায় ডায়লগ দেয়, এক টানেতে যেমন তেমন, দুই টানেতে রাজা। মনিরামপুর অঞ্চলে উহার নাম, ও বাবা সবাই জানে যে গাঁজাখোর লিডার আপনার কেমনে বিড়িখোররে মানা করবে, ঠিক না? ভালো করে বুঝেন, আমি আর বেশি কথা বলবো না। এই হাদিসটা ভালো করে আপনার বুঝে নিয়ে মাথায় যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়াতাগায়্যারহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযাফুল ঈমান। তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখো, প্রথমে তোমাকে প্রতিবাদ করতে হবে শক্তি দিয়া, না পারলে মুখ দিয়া, না পারলে অন্তর দিয়া। আর অন্তর দিয়ে যেটা ঘৃণা করবে ওটা ঈমানের সর্বনিম্ন স্তর, এরপরে আর ঈমান নাই। এই হাদিস কি শুনেছেন আপনারা? এখন শুনছেন তো ভালো, আমল করছেন কেমনে? নবী বলছে উপর থেকে আমলের কথা, উনি শুরু করছে নিচের দিক থেকে। কোনো কিছু খারাপ দেখলে বলে আস্তাগফিরুল্লাহ, আমি এর সাথে নাই, আমি এগুলা লাইক করি না, আছে না? আর মনে করতেছে আমি শ্রেষ্ঠ, আমি আল্লাহ রাব্বুল আমিনের শ্রেষ্ঠত্ব ধরে রাখছে। আপনি বুঝেন নাই হাদিসের মানে। একটা উদাহরণ দেই, সারা জীবন মনে রাখবেন। আপনাদের মসজিদে 3টা ধাপ সিঁড়ি দিয়ে মসজিদে ওঠা লাগে। ইমাম সাহেব একদিন এসে ফজরের সময় দেখে মসজিদের নিচের ধাপের যেই সিঁড়ি, ওই সিঁড়ির মধ্যে একটা কুত্তা মরে গেছে। ইমাম সাহেব চিন্তা করছে কুত্তার মরার জায়গা পেল না, আস্তাগফিরুল্লাহ। স্যান্ডেলটা কোন রকম দূরে খুলে লাফ দিয়ে মসজিদের ভিতরে ঢুকেছে। ফজরের যে কয়টা মুসল্লি সে কয়টায় লাফ দিয়ে ভিতরে গেছে। নামাজ পড়ার পর সকলে উঁসখুঁস। ইমাম সাহেব বলছে কেউ যাবেন না, নামাজের পর একটুখানি দোয়া হবে, কুত্তা সরানোর জন্য দোয়া হবে। ফজরের পরে সকল মুসল্লি হাত তুলছে, রব্বুল আলামিন আমরা ফজরের মুসল্লি, একটা কুত্তা মরার জায়গা পেল না, মসজিদের সিঁড়িতে মরল। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি কুত্তাটা উঠায় নাও। দোয়া করে ফজরের সব মুসল্লি চলে গেছে। ওই দিন আবার রোদ উঠছে রে রোদ।
কুত্তার গায়ে লাগে পেট ফুলে, কোনার দিক থেকে একটু জোহর হতে হতে ফুটা হয়ে গেছে। ইমাম সাহেব এসে দেখে কুত্তা আগের মতো নাই, কুত্তা তখন গন্ধ ছড়াচ্ছে, নাক ধরে বলছে আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আমি এগুলা পছন্দ করি না। এরপরে জুতা রেখে লাভ দিয়ে যে মসজিদে ঢুকছে 50 জন মুসল্লি। চিন্তা করছে ফজরে দোয়া করলাম ভিআইপি মুসল্লি দিয়ে, একজন মুসল্লি বলছে আজগবি দোয়ায় কাজ হবে নাকি, ওই সময় তাবারক ছিল দোয়াত। বলছে কথা তো ঠিক, তাহলে আসরের সময় বিরিয়ানি দিয়ে কুত্তা সরানোর জন্য দোয়া হবে। আসরের সময় যদি বিরিয়ানি দিয়ে দোয়া হয়, বুঝে থাকলে বলেন, এইরকম করে দিয়ে একদিন পার হয়, কুত্তা এমন ভাবে গলে যাবে, সিঁড়ির থেকে আসপাস দুর্গন্ধ ছড়াবে, মসজিদে ঢোকাই কঠিন হয়ে যেতে পারে। ঠিক না? কেন বুঝাইছে এই কথা? আপনি ঘৃণা করেন অন্তর দিয়ে, আপনার ঘৃণা করার তখন দায়িত্ব ছিল না। আস্তাগফিরুল্লাহ বলে কাজ হবে না। ইমাম সাহেব বলতো, সভাপতি সাহেব আমার সাথে পরিচয় নাই, কিন্তু আপনি তাড়াতাড়ি কুত্তা সরানোর জন্য ব্যবস্থা করেন। সভাপতি মিউনিসিপ্যালিটি, পৌরসভা অথবা যেইখানকার দায়িত্বশীল তার কাছে ফোন দিয়ে বলতে হয় তাড়াতাড়ি সরাও, সকাল থেকে কুত্তা ডিস্টার্ব করছে। 2 বার ফোন দিছি, এর পরের বার আমাদের কাছে ভোট চাইতে এসে দেখো তুমি কুত্তা সরানো পারো না, তুমি আবার কিসের দায়িত্বশীল। আতঙ্কে ওই লোক পাওয়ার দেখাইছে, সাথে সাথে সরে গেছে। যেই লোক মুখে বলতে পারছে সে বলছে, আর যার মনের ঘৃণা সে মনে ঘৃণা করছে। এখন সব বাদ দিয়ে সবাই মিলে যদি খালি আস্তাগফিরুল্লাহ কুত্তা গন্ধ এইটা বলে, তাহলে ওই কুত্তাটা মসজিদে যাওয়া বন্ধ করে দিবে। আমি মসজিদে উদাহরণ দিয়ে বুঝালাম, সমাজে যদি আমরু বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার না থাকে, ওই সমাজ দিয়ে এমন গন্ধ বের হবে, আপনি যত বড় হুজুর হন আর ইসলামপন্থী হন, ওই গন্ধের বাইরে আপনিও থাকতে পারবেন না। দেখেন না সমাজ কেমন হয়েছে? বাচ্চা কাচ্চা আগে পিতা মাতাকে দেখে ভয় করতো, এখন পিতা মাতা বাচ্চাকে দেখে ভয় করে। কথা বলেন। বাপরে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বলছে আর একবার যদি ফোন দিছো আজকে রাত্রে ফিরবই না। বলছে বাবা রাগ করিস না, যখন মন চাই তখন আসিস। আছে না এরকম বেয়াদব ছেলে এলাকায় না? 200 টাকা দাও। কি জন্য 200 টাকা লাগবে? বলছে চুল কাটবো। বলছে চুল কাটতে মানুষের 30 টাকা লাগে। বলছে আমি যেমন তেমন চুল কাটি না, আমার চুল 3 তলা কাটে। কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ যখন রোদে শুকায়, এরপরে যে শার্ট, ওই শার্ট মারবো। বুঝেন নাই? কুত্তার অনেক সময় স্যাঁতস্যাঁরি পায়খানা হয়, দেখবেন তখন খোকসার পাতা চিবাই চিবাই খায়, ঘাস চিবাই চিবাই খায়। এরপরে কুত্তার ডায়রিয়া যখন ভালো হয়ে যায়, তখন রোদ লাগে, ওই যে স্যাঁতস্যাঁরা গু যেটা লাগছিল লেজের মধ্যে, ওই লোমগুলা তখন খাড়া খাড়া হয়ে যায়। এরপরে লেজ যখন বেঁকা হয়ে যায়, এদিক দিয়ে কোনো কিচ্ছু নাই, কিন্তু সাইড দিয়ে চুল অনেকগুলা দেখবেন এইরকম করে করে চুল কেটে ঘুরে বেড়ায়। ওটার নাম দিছি আমি কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজ শুকানি কাট। বাড়িতে আসে মা বলছে এটা কোনো চুল কাটা হলো নাকি? বলছে তুমি কি বুঝো স্মার্টনেসের? বেশি কথা বললে বাড়িতে থাকবো না। আজাগে না। এই বেয়াদব গুলা কেমনে পয়দা হলো? আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার নাই। নিজে বাঁচলে বাপের নাম মনে করে আপনি যখন নাক ধরে ধরে কেবল বলছেন এইটা খারাপ এইটা খারাপ, কিন্তু বাধা দেন নাই, তখন সমাজ থেকে দুর্গন্ধই কেবল বেরোবে না, আল্লাহর কাছে আমরা যে সম্মানিত সৃষ্টি, উম্মতের সম্মান আমরা হারায় ফেলবো। এই জন্য কোরআন আপনাকে নির্দেশ দিচ্ছে, এটা কেউ নির্দেশ দিচ্ছে না। তুমি যদি জীবনের উদ্দেশ্য বুঝে নিতে চাও, তোমার জীবনের উদ্দেশ্য হওয়া, ব্যারিস্টার হওয়া, টাকা কামাই করা, বড় বাড়ির মালিক হওয়া, অনেক জমিদার হয়, এটা নয়। সমাজকে একটা সুন্দর সমাজে রূপান্তর করে সৎ কাজের আদেশ, অন্যায় থেকে ফিরাইয়া একটা সুন্দর সমাজ কায়েম করা, এইটাই হচ্ছে মানুষের আসল উদ্দেশ্য এবং দায়িত্ব। ঠিক না? বলেন, কেউ একজন জিজ্ঞাসা করলে বলে কি হবি তুই? ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বিদেশে চলে যাব, আমেরিকায় যাব, রাজনীতিবিদ হব। একজন বলল না আমি মানুষের মতো মানুষ হব, আমি সমাজ সুন্দর করার জন্য একজন সংগ্রামী শপথের সাথী হব। কেউ বলে না এটা। ঠিক না? কারণ জানি না আমরা, বিরক্ত হয়েন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এইটা তোমার জীবনের উদ্দেশ্য, এইটা কোরআন ছাড়া তোমাকে কেউ বুঝাবে না। সর্বশেষ 3 নম্বর কারণ বলে শেষ করে দিব, ভালো করে খেয়াল করেন। এই কোরআন একমাত্র আমাদেরকে জীবনের সততার অনুভব একমাত্র কোরআন আমাদেরকে দেয়। ঠিক বলছেন না বুঝে আমি জানি, সত্যতা এবং সততার অনুভব, কথা ভারী কথা, কিন্তু ছোট্ট আয়াত দিয়ে আপনাকে ক্লিয়ার করে দেব সত্যতার অনুভবটা কি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নবী জানান, দেখেন পরিচিত আয়াত, আল্লাযীনা ইউমিনুনা
বিল-গায়বি ওয়া ইউকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কথা কয়টা বুঝে বাড়িতে চলে যান। আল্লাহ বলছে আমার এক শ্রেণীর বান্দার হৃদয়ের মধ্যে সত্যতার অনুভব পাবে। কারা তারা? আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নম্বরে যারা গায়েবে বিশ্বাস করে। গায়েব মানে কি? গায়েব মানে অদৃশ্য, জানি না এইটা নয়। গায়েব বোঝেন, সত্যতার অনুভব তাহলে বুঝবেন। গায়েব মানে আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী ভাবলেন পাঁচটা বিষয় নিয়ে, বান্দা জানে না কেমনে কি হবে, কিন্তু আল্লাহ বলছেন সে ঈমান রাখে। আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সংবিধান, আল্লাহর দেওয়া আইন, নিশ্চয় ওটা কাজ করে। আমার মাথায় হয়তো বুঝে ধরতে না পারে। আমি দেখলাম সুদ নিলে লাভ হয়, কিন্তু আল্লাহ সুদকে হারাম করলেন, আমার তো বুঝে আসে না যে সুদ ছাড়া আবার কেমনে চলে। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তুমি বিশ্বাস করো, আমার বোধে ধরুক বা না ধরুক আল্লাহর আইনটাই ঠিক। একবার যদি অন্তরে কেউ এটা ঢুকায় নিতে পারে, আল্লাহ বলছেন তার হৃদয়ের মধ্যে আমি একটা সত্যতা এবং সততার অনুভব জাগ্রত করে দিব। সুবহানাল্লাহ। আমি নিজে দেখে আসছি, রব্বুল আমিন আমাকে অনেক দেশে নিয়েছেন, এর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ, তার মধ্যে একটা জাপানে গেছি। জাপানের মানুষ এত সভ্য, এত সভ্য, আমাদের যারা বাঙালি মুসলমান ওখানে আছে তাদের সাথে থেকে তারাও সভ্য হয়ে গেছে। জাপানে এক মাদ্রাসায় গেছি, দর্শে কোরআনের হালাকার প্রথম পাঠ দেওয়ার জন্য জাপানে মাদ্রাসা টোকিওতে যাওয়ার পরে আমাকে ছেলেরা বলল এত মহব্বত তাদের, দেখি প্রত্যেকটা ছেলে পেলে ভদ্র, দেখি প্রত্যেক ছেলে সাইকেল নিয়ে মাদ্রাসায় আসে। এক ছেলেকে বললাম বাবা তোমার সাইকেলটা একটু চালাতে দিবা নাকি? তখন তো প্রতিযোগিতা লেগে গেল, শায়েক আমারটা চালান, আমারটা চালান, আমারটা চালান। ছেলেরা খুঁজি, একটা সাইকেল খুললাম, খুলে চালাচ্ছি। চালানোর সময় দেখি সুন্দর একটা বেল রাখা আছে সামনে হাতের উপরে। আমি ইচ্ছা করে দুইবার একটু বেলটার শব্দ কেমন এরকম করে টুনটুন করে বাজাইছি। পুরা মাদ্রাসার সব ওস্তাদ, সব ছাত্র মাথায় হাত দিয়ে বসে পড়ছে, শায়েক 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 বাজায়েন না। বললাম সমস্যা কি? বলছে শায়েক এই মাদ্রাসা এখানে 15 বছর, জীবনের প্রথম কেউ বেল বাজালো সেটা আপনি। 15 বছর এক রাস্তায় বেল বাজানো লাগে না? বেল বাজানোর কারণে ওরা বিব্রত হয়ে গেছে, লজ্জায় পড়ে গেছে। কেমন সভ্য জাতি! প্রযুক্তিতে আগায়া টোকিও থেকে ওসাকা পর্যন্ত গেছি, কয়েকশো মাইল রাস্তা, রাস্তার দুই পাশ দিয়ে মানুষের জন্য অসুবিধা না হয় এই জন্য সাউন্ড প্রুফ করে সুন্দর করে তারা গ্লাস লাগাই দিয়েছে। ওই গ্লাস লাগাইছে যাতে প্রাণীর কষ্ট না হয়। দুনিয়ার যত প্রযুক্তি সব আগাইছে জাপান। শুনতে কত ভালো লাগতেছে না? কিন্তু খবর আছে জাপান এত আগানোর পরেও সেই দেশই ওই দেশ যেখানে সবচেয়ে বেশি আত্মহত্যা করে মানুষ। ডাক্তারের কাছে বলে আমি আপনাকে নিজে নিজে স্টেটমেন্ট দিলাম, আমার কেউ কোনো দায় নেবে না, আমাকে ইঞ্জেকশন দিয়ে আপনি হত্যা করে ফেলেন। 70 বছর 80 বছর যাওয়ার পরে ওই মানুষগুলো এমন লনলি ফিল করে, জীবনের আর কোনো মানে খুঁজে পায় না। তখন চিন্তা করে আমার জীবনে পরিবার নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, খালি কামাই করে গেলাম আর প্রযুক্তি দেখে গেলাম, আর ভাল লাগে না, মরে যাওয়া এর থেকে ভালো। কিন্তু আপনি এই ঝিকরগাছা, এই মনিরামপুরের 90 বছরের একটা বুড়া, প্রায় মরা মরা অবস্থা, ওকে যায় যদি বলেন চাচা আর কত, মনে হচ্ছে আপনার আর ভাল লাগতেছে না, আপনাকে আমি একটু বালিশ ঠেসে মারে ফেলি, আল্লাহর কাছে চলে যান, রাজি হবে? বলছে এই কে কোন জায়গায় আসিস রে, দেখ তো। কি কথা বলেন? আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই মানুষ ভালো মন্দ তার সবকিছু আল্লাহর উপরে বিশ্বাস করে। এই অনুভব গায়েবে বিশ্বাসকারী, কোরআনে বিশ্বাসকারী ছাড়া অনুভবটা বুঝতে পারে না। ঠিক না? এটা একটা পাঠ। এবার চলেন দ্বিতীয় পাঠের কথা বলি। এটা আরো ইন্টারেস্টিং, আপনি জীবনের আগে কখনো শোনেন নাই অথবা শুনতে পারেন কিন্তু এইভাবে অনুভব করেন নাই। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। এক লোক যদি কাউকে হত্যা করে ফেলে তাহলে ইসলামে তার জন্য বিধান 3টা। কয়টা? কয়টা? 1 নম্বর, যারা ভিকটিম তারা চাইলে তাকে হত্যার বদলে ক্ষমা করে দিতে পারে, যা মাফ করে দিলাম। 2 নম্বর, মাফ করব তবে আমাদেরকে এই টাকা আগে দেওয়া লাগবে, রক্তপণ দেওয়ার পরে তোমাকে ক্ষমা করা হবে। 3 নম্বর, নগলা কিচ্ছু বুঝি না, মারছে মারে ফেলাও, হত্যার বদলে হত্যা। ইসলাম বলতেছে শেষ। কিন্তু আমাদের প্রচলিত আইন, পৃথিবীর আইন কি বলতেছে? আল্লাহ বলতেছেন এই যে হত্যার বদলে আরেকজনকে হত্যা করা হলো, আমি আল্লাহ বললাম এর ভিতরে তোমাদের জন্য জীবন আছে। ওরা বলতেছে কিসের জীবন আছে? আন্দাজে
একজন তো মরছেই, আরো একটা লোককে মারে ফেললেন, ফেলে 2 পরিবার এখন নিঃস্ব হয়ে গেল। এটা কোনো বিচার নাকি? এটা বিচার না। ওরা বলছে এর মধ্যে জীবন নাই, কিন্তু আপনি বুঝতেছেন এর মধ্যে আল্লাহ বলছে জীবন আছে। এই জীবনের একটা দিক হচ্ছে, একটা লোককে যদি এরকম যথোপযুক্তভাবে শাস্তি দিয়ে জনসম্মুখে হত্যার বদলে হত্যা করে ফেলা হয়, এলাকায় ত্রাস কায়েম হয়ে যাবে যে ইসলামী বিচারে মারলে বাবা খবর আছে মরে যাওয়া লাগবে। তখন অর্ধেক মানুষ ভীত হয়ে এই অপরাধ থেকে দূরে চলে যাবে, ঠিক কিনা? একটা দিক এইটা, কিন্তু আরেকটা অন্তর্নিহিত দিক আছে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, এর মধ্যে তোমাদের জীবন আছে। দেখেন তো মিলে কিনা? এইভাবে কখনো চিন্তা করছেন কিনা? এক লোক একজনকে মারছে, মারার পরে ওই লোকের জন্য সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড রনি ভাই কত বছর? 32 বছর। 32 বছর লেখে, কিন্তু 27 বছরে শেষ হয়। জেলের বয়সের হিসাব মাইনাস হয়, 27 বছর ধরে সশ্রম কারাদণ্ড। ভালো করে চিন্তা করেন, ওই লোক মারছে 1 লোককে, 2 লোককে, 3 লোককে, এখন তার জন্য যথোপযুক্ত বিচার করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ওই জেলের মধ্যে যেই লোকটা 32 বছর আছে, বলেন তো, জিজ্ঞাসা করে ওর জন্য জামা কাপড় লাগবে কিনা, ওর জন্য খাদ্য লাগবে কিনা, ওই লোক যদি অসুস্থ হয় ট্রিটমেন্ট লাগবে কিনা, গরমের দিনে ওর জন্য ফ্যান লাগবে কিনা, শীতের দিনে ওর জন্য কম্বল লাগবে কিনা। তাহলে যেই লোক একটা মানুষকে মেরে ফেললো, তার হত্যার বদলে আপনি বাঁচায় রাখলেন 32 বছর। আপনি কৃষক, কষ্ট করে কামাই করেন, আপনি জমি রেজিস্ট্রির সময় টাকা দেন, আপনি বাজার থেকে একটা ম্যাচ কেনার সময় ট্যাক্সে টাকা দেন, আপনি একটা সোয়াবিন তেল কেনার সময় টাকা দেন, ওই টাকা দিয়ে সরকার চলে। তাহলে আমার কি দায় আর কি ঠেকা পড়ছে যে আমার টাকায় একজন 32 বছরের সশ্রম কারাদণ্ডের ওই লোকের আলো দিব, ওই লোকের ভাত দিব, ওই লোকের কাপড় দিব? আমার কি ঠেকা? কথা ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আমি আল্লাহ বললাম এই সত্যতার অনুভব দুনিয়ায় কোরআন বিমুখ হয়ে গেলে, আল্লাহ রসুলকে ফলো না করলে তুমি এই নূর খুঁজে পাবা না। আর আমি আল্লাহর নবীকে বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, যদিও দেখতেছেন ঈমান, যদিও দেখতেছেন কিতাব, কিন্তু আসলে আমি আপনাকে আলো দিয়েছি। এক্সরের আলোর কথা মনে আছে তো ভাই? আল্লাহ বলছেন ওই মানুষগুলা 3টা গুণ থাকবে। 1 নম্বরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, 2 নম্বরে এই মানুষগুলার মধ্যে একটা গুণ থাকবে। সেইটা কি? ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। ও বাবা, ফজর থেকে এসা পর্যন্ত নামাজ আমি কায়েম করি, আপনি নামাজ কায়েম বোঝেন নাই ভাই। সত্যতার অনুভব এই জন্য হৃদয় আসে নাই। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনি বিরাট বড় সুন্দর জামা কাপড় পরে হাজী সাহেব, বিরাট বড় টাকা পয়সা, ডান পাশে দাঁড়াইছে একজন কাঠুরিয়া, সারাদিন কাঠ কাটে, বগলের কাছে লাল হয়ে গেছে গেঞ্জি, কোমরের গামছাটা ছিঁড়া, অজু করে গা মুছে আপনার ডান পাশে দাঁড়াইছে। বাম পাশে দাঁড়াইছে একজন ভ্যানওয়ালা, টকটক গা দিয়ে গন্ধ বের হয় বেচারির। এখন যে হাজী সাহেব এখানে দাঁড়াইছে, বলছে এই পিছা পিছা পিছা, 2জন পিছা পিছা। বলেন তো কোনো বাপের বেটার ক্ষমতা আছে যে ডান পাশের ভ্যানওয়ালা আর বাম পাশের কাঠুরিয়াকে পিছা পিছা বলতে পারে? আল্লাহ বলতেছেন ইউকিমুনাস সালার বুঝটা অন্তরে কায়েম করে নাও। সমাজে ধনী থাকবে, গরিব থাকবে, অসহায় থাকবে, দুস্থ থাকবে, নানান প্রকৃতির মানুষ থাকবে, কিন্তু ইসলাম যদি থাকে তাহলে ইসলামে একটা সমতার বিধান থাকবে। মৌলিক অধিকারের ক্ষেত্রে কেউ সেখানে বঞ্চিত হবে না। রিকশালাও যে আইন পাবে, একজন কোটিপতিও আইন পাবে। রিকশালাও মৌলিক খাদ্য পাবে, মৌলিক বাড়ি পাবে, চিকিৎসা পাবে, কোটিপতিও তাই পাবে। একজনের 1000 কোটি থাকতে পারে, কিন্তু আরেকজনের 500 টাকা থাকলেও রাষ্ট্র এই সমতা দিবে, যেটা নামাজের পাশাপাশি দাঁড়ানো ছিল। আল্লাহ বলছেন এইটাই হচ্ছে ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর আল্লাহ বলছেন ওই মানুষগুলা খরচ করবে কিসের থেকে? খরচ করবে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে বান্দা খরচ করবে। বান্দা বলে আমি দান করেছি, আমি দিলাম, আমি দিব, আমি রড দিলাম, আমি সিমেন্ট দিব, আমি দিলাম। আল্লাহ বলছে এক থাপ্পড় লাগাবো ব্যাককল কথাকার। আমি বলতেছি আমি তোকে রিজিক দিছি, তুই খালি ওইটা ডেলিভারি করে দিছিস। ডেলিভারি ম্যান মালিক হয় না। ডেলিভারি ম্যান বুঝছেন? আপনার কাছে পার্সেল আসছে, অর্ডার দিছে আপনাকে, সুন্দরবন থেকে একজন মধু দিছে, ডেলিভারি ম্যান বলতেছে ধরেন এই মধুটি আপনাকে আমি দিলাম। বলছে আরে গর্ধবের বাচ্চা, গর্ধব
ওই মধু উমুকে আমাকে পাঠাইছে, তোক দিছে ডেলিভারি দেওয়ার জন্য। পিয়ন আবার বলতেছে আমি দিলাম, ব্যাককল কোথাকার, ফুটানি মারিস না যা গাধা, বলবেন কিনা? আল্লাহ একই কথা বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবনের সত্যতার অনুভব কেউ দিবে না, কোরআন আপনাকে সম্পৃক্ত করলে দিবে। আল্লাহ বলছেন ওই মানুষগুলা আল্লাহর দেওয়া রিজিক থেকে দান করবে। শেষ একটা উদাহরণ দিয়ে দেই, তাহলে আপনার মাথাটা পরিষ্কার হয়ে যাবে। আপনারা যে ধান লাগান, এই যে সামনে ধানের ক্ষেত, ধানের ক্ষেতের মধ্যে বসে আছেন, ঠিক না ভাই? দেখেন তো যশোরে ধান লাগান, জমি টমি রেডি করে এরকম করে ধান নিয়ে আসে, পাইকারি ধরে ছিটায় দেন, ওখান থেকে ধানের গাছ হয়ে ধান বড় হয়ে যায়। তাই কেমনে ধান লাগান দেখেন। আমার সাথে যদি মিল থাকে তাহলে একটু হো বললেন। ঘুমাই গেছেন কারা কারা, হাত তোলেন। ভালো করে খেয়াল করেন। আপনি ছোট্ট করে একটা বেড রেডি করেন, আগে নরম করে মাটি রেডি করেন। মাটি রেডি করার পরে একটা আঁশ যেন না থাকে ওর মধ্যে, একটা যেন ওর মধ্যে কোনো চুলও না থাকে। আপনি চেষ্টা করেন নরম মাটি বানানোর। আগের রাত্রে, এরপরে সবচেয়ে ভালো বীজ যেইটা, ওইটা আপনি আগের রাত্রে একটু ভিজায় রাখেন। রাখার পরে সন্ধ্যার দিক দিয়ে নিয়ে যেয়ে সুন্দর করে বেডের মধ্যে আস্তে আস্তে করে ছিটায় দেন। 10 কেজি বেডের মধ্যে ছিটান। এরপরে ওইটা চারা ওঠে, চারাগুলো আস্তে করে তুলে নেন। তুলে নেওয়ার পরে এরপরে জমি রেডি করেন। সাধ্যের মধ্যে সবচেয়ে সুন্দর করে সোজা 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 করে ধান গেড়ে গেড়ে ধান লাগান। এইভাবে যদি আপনাদের এলাকায় লাগাই তাহলে একটু হো বলেন, হো। হ্যাঁ, কিন্তু প্রিয় ভাইরা সত্যতার অনুভবটা দেখেন। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি মুরব্বি 10 কেজি ধান ছিটায় দিয়া আপনি চারা তোলার জন্য লাগাইছেন, কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন যে কোনো দিক দিয়ে শিকড় গজায় না, যে কোনো দিক দিয়ে পাতা বের হয় না। শিকড় গজানোর একটা দিক আছে, পাতা বের হওয়ার দিক আছে। কিন্তু 10 কেজি যে আপনি ছিটাইছিলেন, ওর 95 ভাগ আপনি উল্টা পাল্টা ছিটাইছেন। কোনো বীজ কাত হয়ে পড়ছে, কোনোটা উপর হয়ে, কোনোটা শীত হয়ে, কোনোটা মাটি পায় নাই, একটা আরেকটার উপরে ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাত যেতে দেরি নাই, সকালবেলা কোন রব সব শিকড়গুলা নিচের দিকে নামতে বলল, পাতার কুশিগুলো উপর দিকে উঠায় দিল। আপনি বলতেছেন আমার ক্ষেত, আমার ধান, আমার আবাদ। আল্লাহ বলতেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোকে ব্যাককল রিজিক দিছি, সেখান থেকে তুই এই রিজিকের মালিক হইছিস। ঠিক না? এই যে জোরে করে ঠিক বলছেন, এটা আল্লাহর রিজিক। আপনি এটা বোঝেন নাই। আপনাকে যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের রাজধানী কি, আপনি বলবেন ঢাকা। আর যদি ইন্ডিয়ারটা বলি দিল্লি, আপনি যে ঠিক ব্যাঠিক বুঝেন। আল্লাহ বলছেন এটাও তোমার জন্য রিজিক। আল্লাহ বলছেন এই জন্যই সত্যতার অনুভব যদি দিলে একবার পেতে চাও, কোরআনুল কারীম ছাড়া তোমাকে কেউ এই অনুভব জাগ্রত করবে না। এবার তাহলে বলেন আমাদেরকে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এই যে 2 ঘন্টা অনবরত বললাম, আপনাদের কাছে আসার দরকার আছে না নাই? আমি সামারি করে দেই পুরো আলোচনা আবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের যুগকে কি যুগ বলা হতো? জাহালাতের কারণ কয়টা ছিল? আল্লাহ নবী কত বছর পর্যন্ত ভেবেছিলেন? 15 বছর। আয়াত আসছিল কয়টা? আল্লাহ বলছেন ওই আয়াতগুলো হচ্ছে ওয়ালাকিন জাআলনাহু নূরা। ওই নূর হচ্ছে কোরআন। আর ওই কোরআনের সাথে সম্পৃক্ত হলে আলোর দিশা পাবো, জীবনের উদ্দেশ্য জানবো, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা সত্যতার অনুভব দিবেন। মুসলমান কখনো হতাশ হবে না, সে যা পাবে তাতেই আল্লাহর প্রতি খুশি থাকবে। ঠিক কিনা? এই বোধ আল্লাহ যেন আমাদেরকে জাগ্রত করেন। এই কোরআনের পথে যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসার তৌফিক দান করেন। আমরা যারা শুনলাম আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।